আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো। আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটা কেমিস্ট্রি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন দ্য হিস্টরি, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। ওকে, এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট, এটা তোমাদের এসএসসি তো লাগবেই, এইচএসসিতেও অনেক অনেক লাগবে, কারণ হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা এত সুন্দর একটা বেসিক তোমাদের গড়ে দিবে তোমাদের এইচএসসির 2-3টা চ্যাপ্টারে, যেটা তোমাদের দরকার হবে। তো আজকে হচ্ছে এর ওয়ান শট তোমাদের ক্লাস দিব। তো আসা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফার্স্টে হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, তোমরা বোর্ডে দেখতে পারতেছো যে এখানে 24 সালে তোমাদের প্রশ্ন আসছে 10টা, পুরো বোর্ড মিলে 10টা প্রশ্ন আসছে। প্রত্যেক বোর্ডেই মোটামুটি একবার করে হলেও একটা করে হলে সিকিউ আসছে। 23 সালে আসছে 15টা, ভাই বুঝছো, 15টা সিকিউ আসছে জাস্ট একটা চ্যাপ্টার থেকে। 22 সালে আসছে 12টা, 21 সালে 24টা প্রশ্ন আসছে একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে। যদিও 24 সালে, যদিও সরি 21 সালে হচ্ছে এটা মাত্র 4টা চ্যাপ্টার ছিল শর্ট সিলেবাসে। তো সেই হিসাবে এই চ্যাপ্টারের নাম্বারটা আসলে খুব ভয়ঙ্কর না, বাট তাও চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। আর হচ্ছে 2020 সালে আসছে 8টা প্রশ্ন। ওকে, তো হচ্ছে আমাদের যা বুঝলাম কোশ্চেন অ্যানালাইসিস পার্টটা রাখার এটাই দরকার ছিল, যে হচ্ছে এই চ্যাপ্টার থেকে এতগুলো প্রশ্ন আসছে, মানে এই চ্যাপ্টার থেকে তোমাদের বোর্ডে একটা হলেও প্রশ্ন সিকিউ আসবে, মোটামুটি শিওর, 100% শিওর যে একটা সিকিউ আসবেই। সো এই চ্যাপ্টারটা মিস করা কোনোভাবেই যাবে না। ওকে, তো পরের প্রশ্ন আছে, সিকিউ শুরু করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, প্রথম প্রশ্নে বলছে যে একটা ছক দেওয়া আছে, ছক হচ্ছে এবিসি প্রতীক অর্থে ব্যবহৃত কোনো মৌলের প্রতীক না। আছে, ঠিক আছে, আমরা জানলাম। গ নম্বর প্রশ্নে বলছে যে এ এবং সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্রসহ ব্যাখ্যা করতে হবে। ওকে, তো ফার্স্টে জানার জন্য আমরা দেখতে হবে এ কি সি কি, সেটা আমরা শিখে ফেলি। এই যে আচ্ছা, আরেকটা ভালো কথা প্রথমে বলে নিই, সেটা হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষার জন্য তোমাদের পর্যায় সারণী অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো বেশি মোস্ট অফ দ্য অধ্যায় অ্যান্সার করার জন্য তোমাদের পর্যায় সারণী একদম মুখস্থ রাখতে হবে, হোক সেটা সিকিউ হোক সেটা এমসিকিউ, তোমাদের লাগবেই। এই জন্য আমি যেটা করতাম, আমাদের যেটা স্যাররা শিখিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে একদম শুরুতে খাতা পাওয়ার পর তোমরা তো হচ্ছে গিয়ে যে গোলগুলো আছে গোল ভরাট করতে হবে, তোমাদের রোল রেজিস্ট্রেশন যেগুলো থাকে ওগুলো ভরাট করার পরে খাতার মার্জিন টানার পরে একদম করবা কি, একদম লাস্ট যে পেজটা থাকে না, যে পেজে নর্মালি তোমরা রাফ করো, ওখানে একটা সুন্দর মতো রাফ একটা পর্যায় সারণী আঁকায় ফেলবা। ওকে, সুন্দর মতো একটা রাফ একটা পর্যায় সারণী আঁকায় ফেলবা, একদম 1 থেকে 30 পর্যন্ত মৌল যাতে সেখানে থাকে। তুমি 1 থেকে 30 পর্যন্ত মৌল তোমার মুখস্থ করতে হবে, আর সেটা যাতে তোমার থাকে। যদি কোনো কারণে মুখস্থ করতে নাও পারো, 1 থেকে 20 যাতে অ্যাটলিস্ট মাস্ট ফরজ থাকতেই হবে। ওকে, 1 থেকে 20 তুমি মুখস্থ করবা, কেমনে পর্যায় সারণীতে থাকে সেটা মুখস্থ করে সেটা তোমার সুন্দর মতো খাতায় আঁকায় ফেলবা। তার এই যে এরকম সিকিউ যেগুলো থাকবে, এমসিকিউ যেগুলো আসবে, এগুলো দেখার জন্য তোমার কষ্ট করে আবার মনে করতে হবে না যে হ্যাঁ এটা কি ছিল। প্রত্যেকটা প্রশ্ন তোমার আঁকাইতে হবে না, একটা আঁকায় দেখি তো এটার পরে কি এটার পরে কি, কোনো দরকার নেই। একটা সিঙ্গেল ছবি আঁকবা, এই এক ছবি দিয়ে তোমার পুরো ছবি পুরো সিকিউ এমসিকিউ সব কভার হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে তোমার ফার্স্টে যেহেতু বলছে, দেখি প্রশ্নটা দেখি। প্রথমে প্রশ্নে বলছে এ মৌলতে শেষ স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2NP5, যেটা দ্বিতীয় পর্যায়ে আছে। তো আমরা এখন চলে যাই আমাদের পর্যায় সারণীতে। ওকে, পর্যায় সারণীতে কি বলছে, দ্বিতীয় পর্যায়ে মানে হচ্ছে 1 নম্বর পর্যায়, এই 2 নম্বর পর্যায়। পর্যায় সারণীতে সবাই আশা করি জানো। এই পর্যায় সারণীর কি বলছে, NS2NP5, এটা হচ্ছে তোমার এস ব্লক। এইটুক হচ্ছে এই যেখানে যেটা হচ্ছে 2 ঘর উপরে আছে, সেইটুক হচ্ছে আমার পি ব্লক। এস ব্লক, পি ব্লক, এই মাঝখানে টুক হচ্ছে ডি ব্লক, আর এইটুকু হচ্ছে তোমার এফ ব্লক। এফ ব্লকের তোমাদের পড়ার দরকার নেই, ডি ব্লকের দরকার নেই, তোমাদের মেনলি লাগবে হচ্ছে এস ব্লক আর পি ব্লকগুলো। তো যেহেতু বলছে দ্বিতীয় স্তরের NS2, মানে এই যে XS2, এই হচ্ছে 2S2। ওকে, 2S1 2S2 এটা আমার আছে। তারপর হচ্ছে কি আবার 5 P5, তাহলে 2P1 2P2 2P3 2P4 2P5। আমরা কি পাইলাম, 2P5 আমরা পেলাম হচ্ছে আমাদের ফ্লোরিন। তাহলে এমনিতে এখানে হিসাব করতে পারো, দেখো 2S2 2P5, 2P5 এ কি আছে আমার হচ্ছে ফ্লোরিন আসছে, তো আমি এ পাইলাম হচ্ছে আমার ফ্লোরিন, এ হচ্ছে আমার ফ্লোরিন। আমার সি লাগবে, সি বলছে যে NS1 চতুর্থ পর্যায়ে। চতুর্থ পর্যায়ে চলে যাই, এই যে 1 2 3 4, চতুর্থ পর্যায়ের NS1 মানে প্রথম একটা ইলেকট্রনই আছে, তাহলে 1 নাম্বার সারিতে হবে, 1 নাম্বার গ্রুপেই হবে, সেটা আমার পটাশিয়াম। ওকে, তো তোমাদের যদি এই যে এইটুকু পর্যন্ত তোমাদের আঁকানো থাকে, এইটুকু যদি তোমাদের একটা রাফ আঁকানো থাকে অলরেডি একবার, তাহলে তোমার কিন্তু এত কষ্ট করে এগুলো হিসাব করতে তোমার কিছু হবে না। সুন্দর মতো ডাকায় ফেলবা, পরীক্ষার শুরুতে জাস্ট এই পেজটায় যাবা, কি চাইছে প্রশ্ন, এটা চাইছে, আচ্ছা এটা আমি লিখে দিলাম, শেষ, ঝামেলা শেষ। তাহলে আমি যা পাইলাম, এ পাইলাম আমি ফ্লোরিন, আর সি পাইলাম আমি পটাশিয়াম, কি বা পটাশিয়াম। ওকে, প্রশ্নটা দেখি। প্রশ্নটা বলছে যে এ এবং সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি। তো আমরা এর আগে আমরা জানবো যে কয় ধরনের বন্ধন তৈরি হয়, আসলে রাসায়নিক বন্ধন কয় ধরনের। রাসায়নিক বন্ধন
রসায়নের ভিতরে বন্ধন আছে 3 ধরনের। ওকে, 3 ধরনের বন্ধন আছে। কি কি বন্ধন আছে দেখি। একটা আছে ধাতু ধাতু, একটা ধাতু সরি অধাতু অধাতু, জোড়া জোড়া লিখি, ধাতু ধাতু অধাতু অধাতু, আর একটা আছে তোমার অধাতু ধাতু আর অধাতু। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাই, তাও আমরা দেখি। একটা হচ্ছে রাসায়নিক বন্ধন আমাদের 3 ধরনের আছে। একটা হচ্ছে ধাতুর সাথে ধাতু, একটা অধাতুর সাথে অধাতু, আচ্ছা ধাতুর সাথে অধাতু। ধাতু করা অধাতু করা এটা তো আশা করি জানো। এটা হচ্ছে তোমার এই যে এগুলো দেখলাম না, এই যে এগুলো আছে সব ধাতু। এইচ ব্লকের যা আছে সবকিছু ধাতু। আর এই যে পি ব্লক বললাম এই সব হচ্ছে অধাতু। তার মানে কি দেখলাম, এই ধাতু হচ্ছে ধাতুর সাথে যখন ধাতু হবে তখন তাকে আমরা কি বলবো, তখন আমরা সুন্দর ইজি ধাতুর সাথে ধাতু হলে ধাতব বন্ধনই হবে, তাই না? ধাতু ধাতু ধাতব বন্ধন, ধাতু ধাতু ধাতব বন্ধন। অধাতু অধাতু হলে কি হবে, একে বলা হয় সমযোজী বন্ধন। আর লাস্টে যেটা হচ্ছে অধাতুর সাথে অধাতু, এগুলাকে বলা হয় আয়নিক বন্ধন। ওকে, আমরা 3 ধরনের বন্ধন পাইলাম। কি কি? ধাতুর সাথে ধাতু, যাকে বলবে আমরা ধাতব বন্ধন। অধাতুর সাথে অধাতু হলে সমযোজী বন্ধন। আর ধাতুর সাথে অধাতু হলে আয়নিক বন্ধন। এই হচ্ছে আমার 3 ধরনের রাসায়নিক বন্ধন। দেখেন আমরা কি পাইছিলাম দেখি তো, দাঁড়াও, হ্যাঁ দেখি তো, আমরা পাইছিলাম একটা ফ্লোরিন, একটা পটাশিয়াম। ওকে, পটাশিয়াম কই দেখছি আমরা, এ কি বলছিলাম, এটা ধাতু আর এটা অধাতু বলছি না? তাহলে পটাশিয়াম আসছে ধাতুর ভিতরে, ফ্লোরিন পড়ছে অধাতুর ভিতরে। তাহলে কি পাইলাম, তাহলে একটা ধাতু একটা অধাতু, রাইট? এই একটা ধাতু একটা অধাতু কোন বন্ধন গঠন করবে? আয়নিক বন্ধন গঠন করবে। আয়নিক বন্ধনটা কিভাবে গঠন করে আমরা দেখি। আয়নিক বন্ধনটা কি? আয়নিক বন্ধন হচ্ছে তোমার একজন দিবে একজন নিবে, একজন মানে সত্যত্যাগ করে দান করে দিবে, একজন সত্যত্যাগ করে দান নিয়ে নিবে। তাহলে কি করবে, তোমার আছে না ওই যে কারক আছে না, তোমাদের পড়াশোনা করে কারক বিভক্তি, যে তোমাদের 2 ধরনের কারক আছে, একটা কর্মকারক, একটা হচ্ছে গিয়ে সম্প্রদান কারক। এর হচ্ছে গিয়ে তোমার সম্প্রদান কারক, মানে একদম সুন্দর মতো দিয়েই দিবে, ঠিক আছে, আর কোনো ব্যাক নেওয়ার কোনো উপায় নাই। তখন আমরা তাহলে একটা আঁকি, কি আছে ফার্স্ট হচ্ছে করবা কি, এরকম যেগুলো বলবে যে এরকম একটা এই কোশ্চেনগুলো মাস্ট ফরজ একটা আসার চান্স অনেক অনেক বেশি। এই বন্ধন গঠনগুলো এগুলো তোমার চিত্র আকারে দেখাইতে হবে। এই বন্ধন গঠনগুলো তোমার চিত্র আকারে যেহেতু দেখাইতে হবে, তুমি ফার্স্টে করবা কি, 2 স্টেপে করবা। প্রথমে কি বের করলা, প্রথমে বের করলা তোমার হচ্ছে যে ওই এ কি সি কি, এটা বের করার জন্য 1 মার্ক পাবা। দেন হচ্ছে এ সি কি ধরনের বন্ধন গঠন করবে এটা বলার জন্য 1 মার্ক পাবা। এরপর সুন্দর মতো একটা সমীকরণ দিবা, সমীকরণ দেখানোর জন্য তুমি 1 মার্ক পাবা, আর ফিগার আঁকানোর জন্য 1 মার্ক পাবা। অথবা ফিগার আঁকালে তুমি 4 মার্ক পাবা, বাট স্টিল খাতাটা সুন্দর করার জন্য, তোমার ইমপ্রেশন ভালো করার জন্য তুমি এই সমীকরণটা দিবা। সমীকরণটা কি করবে, তো ফার্স্ট হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে ধাতু, ধাতুর কাজ কি, ধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন দান করা। বললাম না, একজন সম্প্রদান করবে, ও করবে কি, ও হচ্ছে একটা ইলেকট্রন দান করবে। কেন একটা ইলেকট্রন দান করবে, কারণ 1 নাম্বার গ্রুপের সদস্য, একটা ইলেকট্রন দান করে, ও হয়ে গেল পটাশিয়াম প্লাস। ওকে, এরপর আমার ছিল ফ্লোরিন। ফ্লোরিন করবে কি, ফ্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন নিবে, কারণ ফ্লোরিনের লাস্টে কি আমরা জানি, পটাশিয়ামের লাস্টে কি থাকে, 4s1 থাকে। 4s1 থাকার জন্য ও একটা ইলেকট্রন দিতে পারবে। আর ফ্লোরিনের কি থাকে, ফ্লোরিনের 2p5 ছিল। আর পি কে পুরা করার জন্য, পিতে তোমার কয়টা ইলেকট্রন নিতে পারে, 6টা ইলেকট্রন নিতে পারে। তো পি তোমার 6টা ইলেকট্রন নিতে পারে, তোমার 5টা ইলেকট্রন ছিল, ইলেকট্রন লাগবে আর একটা পুরা হইতে। আর পুরা হওয়ার জন্য ও হচ্ছে কি ফ্লোরিন থেকে এই পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন নিচ্ছে, একটা ইলেকট্রন নিয়ে হচ্ছে কি F মাইনাস হয়ে গেল। কারণ টোটাল সমীকরণটা কি হবে আমরা একটু লিখি। টোটাল সমীকরণটা হবে হচ্ছে এই যে সবগুলো যোগ, সব যোগ, ওকে সব যোগ হবে। পটাশিয়াম আছে নর্মাল পটাশিয়াম, নর্মাল ফ্লোরিন, একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন নেগেটিভ, একটা ইলেকট্রন পজিটিভ। তো আমরা একটা নর্মাল যোগ করতেছি, কিন্তু এটা একদম পুরো নর্মাল একটা যোগ। নর্মাল যোগে কি হচ্ছে, এই যে একটা মাইনাস একটা প্লাস, এটা কারাকাটি চলে যাচ্ছে না, একটা ইলেকট্রন যাচ্ছে একটা ইলেকট্রন আসছে, সব কারাকাটি, তো এটা দেখার কোনো দরকার হয় না, যে এখানে চলে যাই। তো এখানে কি আসছে, পটাশিয়াম প্লাস প্লাস ফ্লোরিন মাইনাস, কি বলছিলাম সব কিন্তু নর্মাল যোগ করতেছি। পটাশিয়াম ফ্লোরিনের যোগ করলাম, পটাশিয়াম পজিটিভ আর ফ্লোরিন নেগেটিভের যোগ করলাম। এই হচ্ছে তোমার সমীকরণ। এটা লেখার জন্য তোমার একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করলাম। এবার এই সেম জিনিসটা তুমি একটা ছবিতে দেখাবা। কি দেখাবা দেখি, পটাশিয়াম আঁকলা, পটাশিয়ামের কি 1 2
2 3 4 রাইট একটা। এরপর ফ্লোরিনের হচ্ছে ফ্লোরিন 1 2 ফ্লোরিন 2টা ইলেকট্রন। ওকে, তো যে নর্মালি করবা কি বুঝছো, যেটা হচ্ছে তোমার ইয়া থাকে, যে তোমার বাম পাশে থাকবে সেগুলোকে ট্রাই করবা যে ইলেকট্রনগুলো হচ্ছে গোল করে দেওয়ার, গোল করে ডট 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 করে দেবে, মানে ডট ইলেকট্রন। আর যেগুলো হচ্ছে মানে বাম পাশে থাকবে, তোমার হাতে ডান পাশে থাকবে, সেটাকে তুমি দিবা কিভাবে, দিবা হচ্ছে তোমার ক্রস হিসাবে, ইলেকট্রনগুলো ক্রস হিসাবে দেখাবা। তাহলে তোমার বুঝাতে সুবিধা হবে যে এখান থেকে কোন ইলেকট্রন সেখানে গেল। মানে স্কোয়ার বা অনেক কিছু করে দিতে পারে, বাট নর্মালি হচ্ছে ইন জেনারেল প্র্যাকটিসে আমরা ডট আর ক্রস ধরে করি, তোমাদের বইয়ে ওইভাবে দেওয়া আছে। ওকে, তো আমি এখানে ইলেকট্রনগুলো লাগাইলাম। এখানে ফার্স্টে একটা, এখানে একটা ইলেকট্রন আসলো, 2টা, এখানেও 8টা ইলেকট্রন আছে, লাস্টে এই একদম শেষে আরেকটা ইলেকট্রন আছে। ওকে, আর এখানে ফ্লোরিনের কি করতেছে, ফ্লোরিনে হচ্ছে তোমার ক্রস হিসাবে দিবা বললাম, ক্রস 1 2 3 4 5 6 7, আর একটা ইলেকট্রন লস শর্ট আছে। ও করলো কি, তখন করবে কি, এই যে ইলেকট্রনটা এখান থেকে এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, তাই না? ওর একটা ইলেকট্রন বেশি আছে, ওর একটা ইলেকট্রন কম আছে। ও বললো যে ভাই আমার একটা বেশি আছে, তোমার একটা কম আছে, আমি তোমাকে একটা দিয়ে দিই। তো দিয়ে দিল, দিয়ে সুন্দর মতো একটা বন্ধন গঠন করলো। কি বন্ধন গঠন করলো, এই জিনিসটা লেখার পর তোমরা নিচে একটা অ্যারো চিহ্ন দিয়ে সেম ছবিটা রাখবা, বাট এভাবে করে ফেলবা। এখানে 3টা শেল হয়ে গেল, একটা শেল কিন্তু কমে গেল, তাই না? আর ফ্লোরিনের কি হলো, ফ্লোরিনের হচ্ছে তোমার 2টা শেল হইলো। ফ্লোরিনের 2টা শেল ছিল, 2টাই আছে, কারণ হচ্ছে ওর তো ইলেকট্রন যায় নাই, ওর ইলেকট্রন আসছে উল্টা, রাইট? সো তুমি এখানে হচ্ছে ক্রস ক্রসটা ছিল, ক্রস ক্রস থাকবে, ক্রস 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 ক্রস, বাট এই যে একটা ইলেকট্রন এটা এখানে এভাবে দিবা, একটা গোল, কারণ একটাই দেখো একটা গোল ইলেকট্রন এভাবে আসছিল, ওই গোল ইলেকট্রন ওখানে গেল, এভাবে আসলো। এখানে এগুলো কি করলো, এখানে এগুলো যেগুলো ছিল সেটা নাম্বার থেকে যাবে। তাহলে কি করলো, ওভারঅল এই যে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, এরপরে লাইনে করবা কি, এই যে যেটা ছবি যে আঁকবা, ছবি এঁকে সে 2টাকে একটা করে থার্ড ব্র্যাকেটে বসাই দিবা। থার্ড ব্র্যাকেট কেন দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিলে তোমার পাওয়ারটা দেখাতে সুবিধা হবে। পটাশিয়ামে করলো কি, পটাশিয়াম কিন্তু একটা ইলেকট্রন দিয়ে দিছে, পটাশিয়াম একটা ইলেকট্রন দিয়ে ও নিজে পজিটিভ হয়ে যাচ্ছে না, কারণ ওর কি নেগেটিভিটি চলে গেল, তো হচ্ছে নিজে পজিটিভ হয়ে গেল। কারণ দেখো কে প্লাস কি লিখছিলাম না, কে প্লাস প্লাস আর এফ মাইনাস হয়েছিল, তো এটা হচ্ছে তোমার কে প্লাস আর হ্যাঁ একটা এফ মাইনাস, কারণ কি ওই ইলেকট্রন নিছে। সো এই সুন্দর মতো ফার্স্টে কি করবা, ফার্স্টে বলবা যে এ কি সি কি, তাই না? এ কি সি কি এটা বললা, এটা দেওয়ার জন্য 1 মার্ক। তো কি ধরনের বন্ধন গঠন করলে এটা সহ লিখতে হবে, লেখার পর কি বললো, আয়নিক বন্ধন, কারণ কি একটা ধাতু একটা অধাতু। এরপর আসলো কি, এরপর হচ্ছে তুমি সমীকরণটা দিলা যে পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, ফ্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাহলে ফর্ম করলো কি কে প্লাস এফ ইকুয়ালস টু কে প্লাস প্লাস এফ মাইনাস। আর লাস্টে ফিগার 2টা রাখতে হবে, এই যে একটা ফিগার রাখবা, পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন যাচ্ছে ফ্লোরিনে গিয়ে পটাশিয়াম অ্যাজ এ ফ্লোরাইড যে জিনিসটা সেটা গঠন করলো, এই পটাশিয়াম ফ্লোরাইডটা তোমার হচ্ছে অ্যান্সার। এখন এই জিনিসটা দেখানোর জন্য তোমার একটা পাশে এই বাম পাশে কী করবা, ডট হিসেবে ইলেকট্রন দিবা, আর ডান পাশে দিবা হচ্ছে ক্রস হিসেবে ইলেকট্রন, শেষ, ইজি। এইটা হচ্ছে তোমার এই প্যাটার্নটা তোমার বহুত প্রশ্নে আসে। ওকে, এই প্যাটার্নের প্রশ্নে অনেকবার আসছে এই পর্যন্ত বোর্ডে, আর আসবে ভবিষ্যতে। সো এই প্যাটার্নটা ভুলেও ভুল করা যাবে না, ইজিয়েস্ট পসিবল। ওকে, আচ্ছা পরের প্রশ্নে আসি আমরা। কে 3টা ছবি দেওয়া আছে, ছবি দেওয়া বলছে যে এবিসি প্রতীকী অর্থে ব্যবহৃত। ওকে গেল। সিতে বলছে উদ্দীপকের এ এবং সি মৌলের মধ্যে কোন ধরনের বন্ধন ঘটে, ডট ও ক্রস চিহ্ন দ্বারা ব্যাখ্যা করা। দেখছো ডট অ্যান্ড ক্রস এনে উল্লেখ করে দিছে, ডট অ্যান্ড ক্রসটা হচ্ছে কমন প্র্যাকটিস আমরা ইউজ করি, সো এটা সবচেয়ে ইউজ করাই বেটার। নাহলে অনেক টিচার, সত্যি কথা বলতে এটা এমন না যে তুমি অন্য কিছু ইউজ করতে পারবা না, এখানে স্পেসিফিকলি বলে দিচ্ছে এখানে তোমার ইউজ করতেই হবে। অনেক জায়গায় তোমার হচ্ছে ফ্লেক্সিবল, তুমি হচ্ছে 2 জায়গায় ডট 2 জায়গায় ক্রস ইউজ করতে পারো, বাট জিনিসটা হচ্ছে তোমার অনেক টিচাররা জিনিসটা ভালো চোখে দেখে না, যেহেতু বোর্ডের মানে পরীক্ষা দিচ্ছ, সো এখানে এরকম কোনো মানে টেনশন রাখার দরকার নেই, কোনো 2 নাম্বার ইয়ে করার দরকার নেই যে হচ্ছে গিয়ে ভাই আমি ইচ্ছা মতো এটা করে দিই, দরকার নেই। তো ভাই যেটা বলছে যে এটা জেনারেল প্র্যাকটিস সেটাই ফলো করো, তাহলে কোনো গ্যাঞ্জাম করার দরকার নেই, তাই না? ওকে, তো এ আর সি আমরা কি দেখতেছি, আমরা এখানে হচ্ছে আমরা দেখছি ইজি। দেখো
এখানে তুমি N1 N2 এগুলো কিচ্ছু দেখা দরকার নেই, তুমি জাস্ট মাঝখানে দেখো কি লিখছে, প্রোটনগুলো দেখছো না? প্রোটন মানে কি? প্রোটন মানে অ্যাটমিক নাম্বার। প্রোটন নাম্বার তুমি যদি জানো তাহলে তার কোন মৌল সেটা তুমি জানতে পারবা। তো দেখি এটা আমার কি দেওয়া আছে, আমার একটা প্রোটন আছে, একটা প্রোটন মানে কার? একটা প্রোটন মানে হাইড্রোজেন। 11টা প্রোটন আছে, 11টা প্রোটন মানে কার? 11টা প্রোটন মানে সোডিয়াম। আর 9টা প্রোটন আছে, 9টা প্রোটন মানে ক্লোরিন। এই জিনিসটা তুমি ডিরেক্ট উল্লেখ করলেও কেউ তোমার কিচ্ছু বলতে পারবে না। ওকে, তুমি জাস্ট বলবা যে কীভাবে বুঝলাম আমি, কারণ হচ্ছে প্রোটন নাম্বার থেকে আমি শিখছি। এই জিনিসটা বলে তোমার 1 মার্ক। 1 মার্ক কি? তুমি এ আর সি ডিটেক্ট করতে পারছো, যদি ধরতে পারছো, ধরতে পারার জন্য তোমার 1 মার্ক। ওকে, এটা বলছে এ আর সির মধ্যে বন্ধন। এ কি? এ হচ্ছে আমার হাইড্রোজেন, সি হচ্ছে আমার ফ্লোরিন। দেখো আগের বার হচ্ছে কি একটা ধাতু ছিল, একটা অধাতু ছিল। এবার কি আসছে? এবার কিন্তু দুইটাই অধাতু আসছে। কেন? হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, গ্যাস মানে কি? অধাতু। আর ফ্লোরিন তো দেখলাম এটা অধাতু। এখন আমরা কি দেখছিলাম দেখো তো, হ্যাঁ, ধাতু অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করছিল। আর দুইটা যেহেতু অধাতু, অধাতু অধাতু মিলে কি তৈরি করবে? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মানে হচ্ছে শেয়ারিং বন্ধন। শেয়ার করলে কেয়ার বাড়ে, তোমাদের হাতে বলেন না শেয়ার করলে কেয়ার বাড়ে। তো ওরা করে কি? ওরা হচ্ছে গিয়ে একজন আরেকজনকে সততা করে দান করতে পারতেছে না। এটা এমন একটা জিনিস যেটা দুজনেরই দরকার। কিন্তু আমি কিছু দিলে আর ও কিছু দিলে দুজন মিলে একটা সুন্দর মতো ব্যালেন্স ফর্ম করতে পারবো। ওকে, একটা সমঝোতায় আসতে পারবো। সমঝোতা ওয়ার্ডটা থেকে এখানে সমযোজী বন্ধন গঠন করতেছে। ওকে, তো এখন আমরা তাহলে বন্ধনটা গঠন করে ফেলি। কিভাবে কি করবে? আগের বার যেমন দিয়ে দিছিল, এবার কিন্তু হবে তুমি সমীকরণ দেখাতে পারবা না। যে হচ্ছে HF জিনিসটা আছে, HFটা সমীকরণ দেখাইবা কি হবে? হাইড্রোজেন প্লাস ফ্লোরিন আচ্ছা HF, এটা দেখাইতে পারা হবে। এটা তুমি সমীকরণ হিসেবে দেখাইতে পারো, সমস্যা নেই। এই অ্যান্সারটা ঠিক আছে। H2F2 মিলে এই জিনিসটা এভাবে হয়, একটা হাইড্রোজেন তো একলা থাকে না, হাইড্রোজেন দুইটা থাকে, ফ্লোরিন থেকে দুইটা, 2HF তৈরি করে। একটা হাইড্রোজেন মৌল অণু একটা ফ্লোরিন অণুর সাথে যুক্ত হয়ে দুইটা মানে হাইড্রোজেন ফ্লোরাইড যে মানে যৌগটা সেটা গঠন করে। আমাদের তো এটা করলে হবে না, আমাদের দেখাইতে হবে কি হয় ডট আর ক্রসের মাধ্যমে বন্ধনটা গঠন হচ্ছে। বন্ধনটা দেখি আমরা, এইচ জাস্ট একটা সিঙ্গেল। আর ফ্লোরিনের এখানে আবার সমস্যা কি দেখো, ধাতু অধাতুর ক্ষেত্রে মানে আয়নিক বন্ধনের ক্ষেত্রে তুমি দূরে দূরে দিছো, কারণ কি একটা ইলেকট্রন টেনে এভাবে চলে যাচ্ছে, এমনি ছেড়ে ফালাই দিচ্ছে, এটা একটা ইয়ের মতো বলার মতো নিক্ষেপ করতেছে। কিন্তু ওরা তো বলছে সমঝোতায় আসবে, ওদের কাছাকাছি আসতে হবে। শেয়ার করলে কেয়ার বাড়ে, কেয়ার করলে কাছাকাছি আসে। ওকে, কাছাকাছি এসে কি করে? কাছাকাছি এসে এমনি করে একটা বরণ করবে, ফ্লোরিন একটা দুইটা করবা কি, এই যে আউটার যে দুটা শেল আছে, সবচেয়ে বাইরে যে দুটা শেল আছে, দুটা শেলকে একটার সাথে লাগাই দিবা। কারণ কি হবে? কারণ দেখো হাইড্রোজেনের কিন্তু একটা ইলেকট্রন ছিল, হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, কিন্তু আর ফ্লোরিনের কয়টা ইলেকট্রন ছিল দেখি। ফ্লোরিনের ইলেকট্রন হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9টা ইলেকট্রন ছিল, এই 9 নম্বর ইলেকট্রন। দেখো এখন হাইড্রোজেনেরও কিন্তু দেখো প্রথম শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 1 নম্বর শেলে ইলেকট্রন থাকতে পারে দুইটা, 2 নম্বর থেকে 8টা, 3 নাম্বার থেকে এভাবে 8টা রাখতে হয় অষ্টক নিয়ম পূরণ করার জন্য। আমরা জানি অষ্টক নিয়ম পূরণ করার জন্য প্রথম শেলে 2টা ইলেকট্রনের বেশি থাকতে পারে না, 2 নাম্বার থেকে 8টা থাকতে পারে 8টা, 3 নাম্বার থাকতে পারে মানে অষ্টক পূরণ করার জন্য 8টা থাকে। কিন্তু এখানে তাহলে দেখো যে হাইড্রোজেনের ছিল একটা, ওর লাগতো একটা ইলেকট্রন, তাই না? হাইড্রোজেনের যেহেতু একটা ইলেকট্রন ছিল, 2টা পূরণ করার জন্য ওর একটা ইলেকট্রন লাগতো। ফ্লোরিনের ছিল লাস্টের শেলে হচ্ছে কয়টা? 7টা, 2 4 6 7, 7টা ইলেকট্রন ছিল, আর একটা ইলেকট্রন লাগতো 8টা পূরণ করার জন্য। তাহলে দেখো ও একটা ইলেকট্রন দিল, ওই যে এটা হাইড্রোজেন ইলেকট্রন হচ্ছে এই হলুদটা, আর ও একটা ইলেকট্রন দিল ফ্লোরিন, হাইড্রোজেন ইলেকট্রন হচ্ছে এই যে ইয়াটা নীলটা, তাই না? তাহলে দুজন মিলে কি করলো দেখো, একটা সমঝোতা এসে ওরও কিন্তু লাস্ট ছেলে 2টা ইলেকট্রন হয়ে গেল, ওরও লাস্ট ছেলে 8টা ইলেকট্রন হয়ে গেল, ঠিক না? তাহলে কি দুইটাকে একটা সুন্দর একটা জোড়া বন্ধন গঠন করে ফেলছে। এই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। এই জিনিসটা এভাবে দিবা সুন্দর মতো। ফার্স্টে করবা কি, ফার্স্টে হচ্ছে হাইড্রোজেনটা এভাবে আলাদা লিখবা, ফ্লোরিনটা আলাদা আঁকবা উপরে, না দিলে সমস্যা নেই, বাট দিলে তোমার একটু সৌন্দর্য আর কি। সবগুলো হচ্ছে গিয়া এরকম রাখলা, সরি এটা এরকম ছিল একটা কম, ওকে এরকম আর কি, বুঝছো? ফার্স্টের থেকে শুরুতে এরকম দেখাবা, এখান থেকে একটা দাগ দিয়ে দেখাবা যে এরকম হবে বন্ধনটা হচ্ছে এটা। শেষ সমযোজী বন্ধন কি হলো, একজন হচ্ছে কি শেয়ার করতেছে। ফার্স্টে কি দেখলাম, H2 আর F2 যেহেতু দুটোই হচ্ছে অধাতু,
অধাতু অধাতু মিলে গঠন করতেছে হাইড্রোজেন ফ্লোরাইড। এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। কিভাবে হচ্ছে? হাইড্রোজেনের লাস্টে ছিল একটা ইলেকট্রন, লাগবে 2টা। ফ্লোরিনের লাস্টে ছিল 7টা ইলেকট্রন, লাগবে আরেকটা, 8টা করতে। তাহলে ও একটা ইলেকট্রন দিল, ও একটা ইলেকট্রন দিল, একজন একজনকে কাছে এসে হচ্ছে যে পূরণ করলো, বুঝছো? ওর একটু শর্ট ছিল, ওর একটু শর্ট ছিল, যেটাকে কাছে এসে পূরণ করলো। এই জিনিসটা হচ্ছে সমযোজী বন্ধন। ওকে, এটা হচ্ছে আমার সি নাম্বারে অ্যান্সার গেল। ডি নাম্বারে অ্যান্সার করতে হবে। ডি এ বলছে যে উদ্দীপকের এসি এবং বিসি উভয় যৌগই একই কৌশলে পানিতে দ্রবীভূত হবে কি না দেখার বিষয়, তাই না? দেখি তো এ কি, এসি কি, বিসি কি। এ হচ্ছে আমার হাইড্রোজেন, বি হচ্ছে আমার সোডিয়াম, সি হচ্ছে আমার ফ্লোরিন। তো এএসসি যদি বলে, এসি আমার হবে সোডিয়াম ফ্লোরিন, এটা অলরেডি বের করে ফেলাম সোডিয়াম ফ্লোরিন কি। আর বিসি হচ্ছে আমার, সরি, এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, আর হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। ওকে, আমার এসি বিসি কি হচ্ছে, আমার হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড। এখন উভয় যৌগ কি একই কৌশলে পানিতে দ্রবীভূত হবে কিনা যুক্তি সহ ব্যাখ্যা করতে হবে। ওকে, আসলে আমরা শুরু করি ব্যাখ্যাটা। ওকে, হ্যাঁ, তো সোডিয়াম আর যেহেতু ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড কি বলছিলাম, সোডিয়াম হচ্ছে আমার ধাতু, ফ্লোরাইড হচ্ছে আমার অধাতু। ধাতু আর অধাতু মিলে কি বন্ধন গঠন করে দেখছি, বন্ধন করে হচ্ছে আমার আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনগুলো কি করে, আয়নিক বন্ধন হচ্ছে অনেক শক্তিশালী হয়, যেটার ভিতরে যেহেতু দেখো স্ট্রং পজিটিভ একটা সাইড থাকবে, সোডিয়ামটা হচ্ছে স্ট্রং একটা পজিটিভ সাইড, আর ফ্লোরিন হচ্ছে একটা স্ট্রং নেগেটিভ সাইড। তা আমাদের যে পানি আছে, যেহেতু পানিতে দ্রবীভূত কথা বলছে, পানি যেটা আছে, পানিতে কীভাবে থাকে, এটা অক্সিজেন থাকে, পানি কি H2O না, H2 হচ্ছে পানি। পানি করে কি, পানি একটা হাইড্রোজেন এভাবে রাখে, একটা হাইড্রোজেন এভাবে থাকে। ওকে, এই আমার 2টা H একটা O, H2O। কারণ হয় কি, অক্সিজেন হচ্ছে অনেক খারাপ একটা মানুষ, বুঝছো? অক্সিজেন এতই খারাপ, ও করে কি, ও হচ্ছে মানুষের ভালো দেখতে পারে না। এই যে হাইড্রোজেন 2টা, মানে অক্সিজেন 2 হাতে 2টা হাইড্রোজেনকে সুন্দর মতো দিয়ে আছে, কিন্তু ও করে কি, ওর কাছ থেকে হচ্ছে সবকিছু শোষণ করে নিতে চায়। ওকে, অক্সিজেন ভালো মানুষ না, ওর হচ্ছে স্বৈরাচারীর দোষর। ও হচ্ছে কি সুন্দর মতো সবকিছু শোষণ করে নিতে চায়। কেউ শোষণ করে অক্সিজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি কেন করবে, এটা কেন করে? ইলেকট্রোনেগেটিভিটির একটা টার্ম আছে, পর্যায় সারণীতে তোমরা পড়ছো। এই ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের হচ্ছে 3.5, হাইড্রোজেনের হচ্ছে 2.1। যেহেতু ওর ক্ষমতা বেশি, ওর হচ্ছে 3.5 আর হচ্ছে 2.1। এই সাথে তোমরা যদি উল্লেখ করে দিতে পারো ইলেকট্রোনেগেটিভিটি অফ ইএন, ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন হচ্ছে 3.5, যেখানে হাইড্রোজেনের হচ্ছে মাত্র 2.1। এই জিনিসটা তোমরা উল্লেখ করতে পারে, টিচার অনেক খুশি হয়, মনে রাখতে পারলে ভালো। হাইড্রোজেন অক্সিজেনের তো 3.5, হাইড্রোজেন হচ্ছে 2.1, মানে অনেক মাঝখানে অনেক একটা ডিফারেন্স তৈরি হয়েছে না? হ্যাঁ, এই ডিফারেন্সটা তৈরি হওয়ার জন্য অক্সিজেন হচ্ছে পাওয়ার পেয়ে যায়। ওর কাজ করি, ও হচ্ছে গিয়ে নিজেকে ইলেকট্রন, এই যে হাইড্রোজেন একটা বন্ধন, কিন্তু দেখো এখানে কি বললাম, অধাতু অধাতুর মধ্যে একটা বন্ধন কি, সমযোজী বন্ধন। এই ও আর এই এইচ এর মধ্যে একটা সমযোজী বন্ধন গঠন করা হয়েছে, সেম এই ওর সাথে একটা এইচ এর সাথেও সমযোজী বন্ধন গঠন করা হয়েছে। কিন্তু ও করতেছে কি, আমাদের কি আগে কি দেখলাম, দুজন কিছু পরস্পর শেয়ার করেছিল, তাই না? অক্সিজেন হচ্ছে মাঝখানে আসলো, হাইড্রোজেনের মাঝখানে আসলো, ফ্লোরিন মাঝখানে আসলো, একটা সুন্দর মতো সমঝোতায় আসলো, বন্ধন গঠন করলো। এখানেও এটা করছিল। এটা করার পর যখন অক্সিজেন দেখলো না, আমার পাওয়ার তো বেশি, 3.5 আমার পাওয়ার, আর মাত্র 2.1, তো গরিব মানুষ, ঠিক আছে, আর আমি তো বড় লোক। হ্যাঁ, ও করলো কি, ও হচ্ছে গিয়ে শোষণের, মানে ওর পুরো শোষণ করা শুরু করলো। কেউ শোষণ করলো, কি দিয়ে শোষণ করলো, যে ওদের পাওয়ার কি মাঝখানে বন্ধন করা কি ছিল, এটা ইলেকট্রনের বন্ধন ছিল। ইলেকট্রনের কেটাকেও করলো কি, নিজের কাছে টেনে নিল। ওকে, এই যে ইলেকট্রনটা ছিল, এর মনে একটা ইলেকট্রন ছিল, দাঁড়াও অন্য কালার দিয়ে দেখাই। অক্সিজেনের একটা ইলেকট্রন ছিল, হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, রাইট? অক্সিজেন হাইড্রোজেন একটা ইলেকট্রন ছিল। এই ইলেকট্রন পেয়ারটাকে ও করলো কি, নিজের দিকে টেনে নিচ্ছে। ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নিচ্ছে। নিজের দিকে টেনে নেওয়ার জন্য কি হলো, তখন হচ্ছে ও অক্সিজেনটা নিজে পার্শিয়াল নেগেটিভ হয়ে গেল, ডেল নেগেটিভও বলে, বা পার্শিয়াল নেগেটিভ, আচ্ছা, আংশিক ঋণাত্মক হয়ে গেল। যেহেতু ও আংশিক ঋণাত্মক হয়েছে, আর হাইড্রোজেন থেকে কি হলো, ইলেকট্রনটা দূরে সরে গেল। এখন কিন্তু ইলেকট্রনটা পুরোপুরি সরে যায় না, যেহেতু ইয়া থেকে হয়েছিল সোডিয়াম, যে সরি পটাশিয়াম যে ফ্লোরাইড আমরা যে গঠনটা দেখছিলাম, সেখানে কিন্তু সত্য ত্যাগ করে পুরো দান করে দিছিল। পুরা দান করে দেওয়ার জন্য হয়েছিল কি, তখন হচ্ছে এটা আমার ইয়ে হয়, মানে পুরা ফুল পজিটিভ, সোডিয়াম পটাশিয়ামটা হচ্ছে ফুল পজিটিভ, ফ্লোরাইডটা হচ্ছে ফুল নেগেটিভ আয়ন গঠন করছিল। বাট এখানে কিন্তু ফুল নিতে পারে নাই, ও জাস্ট ওর কাছ থেকে নিজের কাছে চাপায় রাখছে, পুরা নিয়ে নেয় নাই, কিন্তু ওকে কিছু দেয়ও নাই, অনেকখানি নিজের কাছে চাপায় নিয়েছে। চাপানোর জন্য ও হচ্ছে পার্শিয়াল বা আংশিক নেগেটিভ হয়েছে। হাইড্রোজেনগুলো কি হলো, হাইড্রোজেনগুলো আংশিক পজিটিভ হয়ে গেছে। ওকে,
আংশিক নেগেটিভ আর আংশিক পজিটিভ হয়েছে। এই জন্য কি হলো, এই জন্য এখন হচ্ছে আমাদের মানে পানিতে কেন আমাদের ইয়াগুলা মানে যেসব যৌগগুলো আছে যৌগগুলো কেন পানিতে দ্রবীভূত হয়, এটা হচ্ছে তার মূল কারণ। যেহেতু একটা নেগেটিভ আর একটা পজিটিভ সাইড পানিতে আছে, এই নেগেটিভ আর পজিটিভ সাইডে আমাদের যে নেগেটিভ আর পজিটিভ আয়নগুলো আছে সেগুলোকে যুক্ত হয়। আমি দেখি তো আমার কি কি জিনিস আসছে। আমার আসছে হচ্ছে আমার ফার্স্টে কি ছিল, একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, একটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইডটা আগে লিখি। সোডিয়ামটা হচ্ছে আমার সোডিয়াম ফ্লোরাইড গঠন করার পর সোডিয়াম হচ্ছে পজিটিভ না, আর ফ্লোরাইডটা হচ্ছে নেগেটিভ। এটা যে আমার সোডিয়াম হয়, সোডিয়াম হচ্ছে পজিটিভ, ফ্লোরিন হচ্ছে আমার নেগেটিভ। ওকে, সোডিয়াম পজিটিভ, ফ্লোরিন নেগেটিভ। ওখানে করবে কি, এই যে ওকে আমি সোডিয়াম আয়নটাকে আমি পানিতে ফালাই দিলাম। সোডিয়াম ফ্লোরাইড আয়নকে আমি পানিতে ফালানোর পর কি হলো, সোডিয়াম ফ্লোরাইড আয়নকে ফালানোর পর সোডিয়ামটা আলাদা হয়ে গেল, ফ্লোরিনটা আলাদা হয়ে যাবে। অলরেডি বন্ধন ছিল, বন্ধন ভেঙে গেল। ঠিক আছে, এই বন্ধন ভেঙে যাওয়ার পরে সোডিয়াম আয়নটা ভেঙে গেল আর ফ্লোরিন আয়নটা ভেঙে গেল, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন আগে যে এই যে পানির ভিতরে যে অলরেডি জিনিসটা আছে, একটা পার্শিয়াল নেগেটিভ হাইড্রোজেন, পার্শিয়াল নেগেটিভ অক্সিজেন আর পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেন, সেটা এখন ওদের দিকে ভিড়ে আসা শুরু করবে। কেমনে মিলানোর জন্য কি করবে, এই যে অক্সিজেনটা ছিল না, যেহেতু অক্সিজেন নিজে হচ্ছে নেগেটিভ, অক্সিজেন মানে মানুষ সবসময় কি হয়, মানে বিপরীতের দিকে হচ্ছে আকর্ষিত হয়, বিপরীতের দিকে আকর্ষণ হয়, আর একই দিকে হচ্ছে বিকর্ষিত হয়। বিপরীত দিকে আকর্ষণ, একই দিকে বিকর্ষণ। তো কি হচ্ছে, ও যেহেতু নেগেটিভ পজিটিভ, অক্সিজেন হচ্ছে নেগেটিভ, এই অক্সিজেনটা ওর দিকে আকর্ষিত হবে, আকর্ষিত হয় হাইড্রোজেনটাকে দূরে সরিয়ে দিবে। কারণ কি, হাইড্রোজেন তো পজিটিভ, এই পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, বাট এই অক্সিজেনটা হচ্ছে গিয়ে এই নেগেটিভটাকে আকর্ষণ করবে। সেভাবে এখানে আরেকটা অক্সিজেন আছে, কারণ একটা পানিতে তো আর ভাই এক মানে পুরো পানিতে তো একটা সিঙ্গেল অণু অক্সিজেন থাকতেছে না, একটা সিঙ্গেল অণু হাইড্রোজেন H2O থাকতেছে না, অনেকগুলো H2O মিলে হচ্ছে আমাদের পানি, তাই না? একটা তো এই H2O তো একটাই থাকবে না, H2O তো অনেকগুলো থাকবে, এরকম করে অনেকগুলো হাইড্রোজেন হয়ে যাচ্ছে। এরকম করে দুই চারটা দিয়ে দিবা, সমস্যা নেই, দুই চারটা পাঁচটা যতগুলো দিতে পারো, বেশি বেশি ঘিঞ্জিমিঞ্জি করার দরকার নাই, যতগুলো সুন্দর মতো দেওয়া যায় ততগুলো দিবা। আর এই ডেল পজিটিভ ডেল নেগেটিভ এগুলো দিতে ভুলো না, তাহলে না দিলে আপনার সমস্যা। ওকে, ওকে, এই হচ্ছে তোমার ফ্লোরিনের অবস্থা। কি করলো, সোডিয়াম আয়নের কাছে যত নেগেটিভ অক্সিজেনগুলো আছে সবগুলো কাছে আসলো, আর ফ্লোরিন অক্সিজেন মানে হাইড্রোজেনগুলো দূরে সরে গেল। আর এখানে কি হলো, এখানে হচ্ছে তোমার হ্যাঁ, এখানে যে হাইড্রোজেনগুলো ছিল না, দেখো এখানে ফ্লোরিন হচ্ছে নিজে নেগেটিভ, ও কাকে অ্যাট্রাক্ট করবে, ও হচ্ছে আকর্ষণ করবে পজিটিভগুলোকে। এখানে পজিটিভ কি ছিল, পানির অণুতে পজিটিভ আছে অক্সিজেন হাইড্রোজেন, আর অক্সিজেন হচ্ছে নেগেটিভ। ও হচ্ছে কি, ও হাইড্রোজেনকে আকর্ষণ করবে আর অক্সিজেনকে বিকর্ষণ করবে। কিভাবে করবে, এই দেখো এরকম এরকম দিবা, একটা অক্সিজেন এইচ এইচ অক্সিজেন, এইচ এইচ অক্সিজেন, এইচ এইচ অক্সিজেন, এরকম 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 বন্ধন বন্ধন বন্ধন। তারপরে সেখানে আছে কি নেগেটিভ পজিটিভ 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 নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ। ওকে, কি দেখলাম, দেখলাম হচ্ছে যে আমরা যে হচ্ছে সোডিয়ামের সাথে কি হইলো, সোডিয়ামের সাথে যতগুলো হচ্ছে নিজে পজিটিভ, তাই হচ্ছে নেগেটিভ অক্সিজেনটাকে অ্যাট্রাক্ট করলো, আর যে ও হচ্ছে ফ্লোরিন হচ্ছে নিজে নেগেটিভ, তাই হচ্ছে হাইড্রোজেন যে পজিটিভ সাইড যেহেতু, তাই ওকে আকর্ষণ করলো। এভাবে করলো কি, এই অক্সিজেন হচ্ছে সোডিয়াম আয়নগুলাকে দ্রবীভূত করলো, আর এই ফ্লোরিনকে দ্রবীভূত করলো কি হাইড্রোজেনগুলা। এভাবে হচ্ছে আমার সোডিয়াম ফ্লোরাইডটা পানিতে দ্রবীভূত হয়ে গেল। ঠিক আছে, প্রশ্ন কি ছিল দেখো, প্রশ্ন বলছে হচ্ছে কি এসি আর উভয় যোগে একগুলো পানিতে দ্রবীভূত হবে কি না। ওকে, এখন হচ্ছে আমার প্রশ্ন ছিল যে আমাদের সোডিয়াম ফ্লোরাইডটা দেখলাম আমরা কিভাবে দ্রবীভূত হলো, চলো হাইড্রোজেন ফ্লোরাইড কিভাবে হবে সেটা দেখি। ওকে, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন কি হবে, হাইড্রোজেন কিন্তু দেখো আমরা হাইড্রোজেন ফ্লোরাইড আয়নে কি দেখছি, হাইড্রোজেন নিজে কিন্তু পজিটিভ, আর ফ্লোরাইড আয়ন আছে না, ফ্লোরাইড আয়ন হচ্ছে নিজে নেগেটিভ। কিন্তু কিন্তু তাও একটা ব্যাপার স্যাপার এখানে আছে। ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে আগের বার আয়নটা ছিল সোডিয়াম ফ্লোরাইড, যে আয়নটা ছিল সেটা হচ্ছে নিজে আয়নিক বন্ধন, ও কিন্তু পুরাপুরি দান করে দিছিল,
এভাবে পুরোপুরি ছড়াই দিছিল, তাই না? পুরোপুরি হচ্ছে গিয়া মানে সোডিয়ামটা হচ্ছে নিজে পজিটিভ হয়ে গেছিলো আর পুরোপুরি ফ্লোরিনটা নিজে নেগেটিভ হয়ে গেছিল। কিন্তু হাইড্রোজেন আর ফ্লোরিন কিন্তু পুরোপুরি নিজে মানে পজিটিভ বা নেগেটিভ হতে পারবে না। কেন পারবে না? কারণ ওরা কিন্তু শেয়ারের বন্ধনে আছে। ওদের বন্ধনটা কিন্তু ইয়ার মতো না, মানে অক্সিজেন H2 মতো কিন্তু ইয়া না, কি বলে, অপ্রেসিভ। অপ্রেসিভ কেন? কারণ ফ্লোরিনের নিজের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4, সবচেয়ে হাইয়েস্ট পর্যায় সারণী, সবচেয়ে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ যে আয়ন মানে জিনিসটা আছে, মৌলটা আছে, সেটা হচ্ছে আমাদের ফ্লোরিন। ফ্লোরিনের কত? ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফ্লোরিন হচ্ছে 4। ওকে, ফ্লোরিন হচ্ছে 4 আর হাইড্রোজেনে তো আমরা জানি 2.1। তো অনেক কম। অনেক কমার কারণে ওদের মধ্যেও একটা পার্শিয়াল পজিটিভিটি আর পার্শিয়াল নেগেটিভিটি তৈরি হবে। কার ভিত্তিতে কি হবে? ফ্লোরিনের ভিতরে যেহেতু ফ্লোরিন বেশি নেগেটিভ, ও সেম ভাবে ওদের ইলেকট্রনটা যে HF এর যে ইলেকট্রনটা আছে, পরেরটা জায়গায় দেখাই, HF এর ভিতরে যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনটা নিজের দিকে টানে নেবে। ও কিন্তু অপ্রেসিভ হয়ে যাবে, বুঝছো? মানে যত এই দুনিয়ার ইলেকট্রোনেগেটিভ যারা বেশি তারা হচ্ছে খারাপ, বুঝছো? তো কি করবে? ও ইলেকট্রনটা টেনে নেবে। টেনে কি হবে? ও হচ্ছে পার্শিয়াল নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ হবে। যেহেতু আয়নিক বন্ধন যারা করে তাদের কিন্তু সরাসরি নেগেটিভ পজিটিভ হওয়ার সুযোগ আছে, কিন্তু যারা হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে তারা সরাসরি নেগেটিভ পজিটিভ হইতে পারবে না। ওদের এইটাকে বলে পোলারিটি। এই যে এই পোলারিটি মানে একটা পোলার ফর্ম তৈরি করলো, ও হচ্ছে নেগেটিভ পোল তৈরি করলো, পজিটিভ পোল তৈরি করলো, এই নেগেটিভ পোল আর পজিটিভ পোল তৈরি করলো, এই ক্ষমতাটাকে বলা হয় পোলারিটি। পোলারিটি কিন্তু সমযোজী বন্ধনের আয়নিক বৈশিষ্ট্য, এর মনে রাখো, ভুলে যাও না কিন্তু। পোলারিটি যে জিনিসটা, পোলারিটি হচ্ছে সমযোজী বন্ধনের আয়নিক বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্যটা আয়নিক বন্ধনের মতো কিন্তু ঘটে হচ্ছে সমযোজী বন্ধনে। তাহলে কি হলো দেখি। এখন এই যে হাইড্রোজেনটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ পার্শিয়ালি পজিটিভ, তাহলে আমরা কি দিব? আমরা এখানে একটা ডেল দিব, এখানে একটা ডেল দিব। ওকে, এখন কি করবে? এখন কিন্তু সেম কাজ হবে। এখন সেম ভাবে হচ্ছে কি, এতে পজিটিভ তো অক্সিজেন আসবে, সেম হওয়ার জন্য আবার অক্সিজেন আসবে, সেম অক্সিজেন 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 অক্সিজেন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, একটা অক্সিজেন থাকবে, একটা অক্সিজেন থাকবে, একটা অক্সিজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে। এর সেম পজিটিভ পজিটিভ নেগেটিভ 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 সব সব নেগেটিভ পজিটিভ থাকবে আর কি, সেটা দিতেছি না আমি, সব থাকবে, সবগুলোতেই নেগেটিভ পজিটিভ, মানে ডেল নেগেটিভ ডেল পজিটিভ যাতে ভুল না হয়। তো এখানে হচ্ছে দুইটা কি হয়েছে, তাহলে আমার প্রশ্নটা কি ছিল দেখো, দুইটা কিন্তু এই যে এটা হচ্ছে ফ্রি হচ্ছে, আর এটা হচ্ছে ফার্স্টে নিজেদের মধ্যে একটা বৈষম্য হচ্ছে, বৈষম্য হওয়ার পর ওরা হচ্ছে দান খয়রাত করতেছে, তাই না? দান খয়রাতের বিষয়পত্র আছে এখানে। তাহলে কি বলতে পারি? তাহলে কি HF আর NF কি সেম কৌশল প্রাণীতে হবে? তবে হ্যাঁ, কথা হচ্ছে পুরোপুরি সেম কৌশল না হলেও, মানে মূলত মানে বলবা কি জিনিসটা কিন্তু আসলে কৌশলটা কিন্তু সেমই থাকতেছে, বাট তুমি কিন্তু পুরোপুরি বলতে পারবা না। কেন? কারণ হচ্ছে এই প্রশ্নটা একটু প্যাচ করানো হয়েছে এই জন্যই। তো বলবা যে পুরোপুরি না হলেও অধিকাংশ ক্ষেত্রেই দুজনের কৌশলটা সেম, অ্যান্সার হবে এটা সুন্দরভাবে যদি অ্যান্সারটা করো। কেন? মানে দেখো, সোডিয়াম ফ্লোরাইড বা আয়নিক বন্ধন যেভাবে ডিরেক্টলি ভেঙে হচ্ছে দ্রবীভূত হইতে পারে, সমযোজী বন্ধন কিন্তু সেভাবে পারে না। সমযোজী বন্ধনকে ফার্স্টে নিজের এনজাইম করা লাগতেছে, পরে হচ্ছে বাকিটুকু কৌশল চেঞ্জ হইতেছে। তো এটা তোমার উল্লেখ করতে হবে। এই জন্য যেহেতু পুরাপুরি সেম না বৈশিষ্ট্যটা, তাই হচ্ছে তুমি বলবা যে কৌশল হচ্ছে অধিকাংশ অংশের সেম হইলেও, অধিকাংশ হলে একই হলেও পুরোপুরি সেম না, পুরোপুরি সঠিক পুরোপুরি সেম কৌশলে দ্রবীভূত হবে না। এটা সুন্দর মতো লাস্টে একটা লাইন লিখে দিবা, শেষ। এটি এই হচ্ছে তোমার অ্যান্সার। এই জিনিসটা অনেক বড় ছিল, আর এই পানিতে দ্রবীভূত হওয়া এই প্রশ্নটা অনেক অনেক আসে। সো এটা হচ্ছে তোমার বেসিকটা অনেক ইম্পর্টেন্ট। কেন হয় কেন এটা অক্সিজেনটা ইলেকট্রন নেগেটিভ হচ্ছে, কেন হচ্ছে গিয়ে তোমার এই পোলারিটি জিনিসটা ফর্ম করতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে যদি আবার ঝামেলা হয় তা সুন্দর মতো ব্যাক করে দেখে আসো, আমি তোমাকে ভালো করে দেখাই দিচ্ছি এই জিনিসটা। ওকে ওকে ওকে, তাহলে আমরা আসি পরের প্রশ্ন। একটা ছবি আছে আবার সেম, XYZ প্রচলিত প্রতীক নয়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে X ও Y এবং Z ও Y দ্বারা গঠিত যৌগদ্বয়ের মধ্যে একটি পানিতে দ্রবীভূত হলেও অপরটি দ্রবীভূত হয় না, বিশ্লেষণ করো। আচ্ছা, X কি Y কি দেখি আগে ফার্স্টে। সেম দেখো X Y দেওয়া আছে। এখন কি বলছে? Xটা হচ্ছে আমার প্রতীক, S না Y প্রতীক। কারণ S হচ্ছে আমার সালফার। সালফারের আগে কি আছে, পরে কি আছে? সালফারের আগে থাকে হচ্ছে আমার ফসফরাস,
পরে থাকে হচ্ছে ক্লোরিন। কীভাবে জানলাম আমরা হচ্ছে, কারণ আমরা এটা জানি, এই যে আমার সালফার, সালফার আগে থাকে ফসফরাস, পরে থাকে ক্লোরিন। ওকে, আর পরে প্রশ্ন আসছে হচ্ছে জেড এর আগে পরে, জেড কে পটাশিয়াম, ঠিক আছে, কারণ বলছে জেডটাই হচ্ছে প্রতীক, পটাশিয়াম আছে এবার থেকে আমাদের স্ক্যান্ডিনিয়াম আছে, স্ক্যান্ডিনিয়াম আর পটাশিয়াম মাঝখানেই থাকে হচ্ছে ক্যালসিয়াম। এটা কেন জানি, কারণ আমরা এটা জানি, এই যে পটাশিয়াম আর স্ক্যান্ডিনিয়ামের মাঝখানে থাকে ক্যালসিয়াম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এক্স আর ওয়াই এবং জেড আর ওয়াই দ্বারা গঠিত যৌগদের মধ্যে একটি পানিতে দ্রবীভূত হলেও অপরটি দ্রবীভূত হয় না। এবং কি প্রশ্ন তাহলে, এক্স আর ওয়াই কি, এক্স হচ্ছে আমার পি আর সিএল, তাই না, পি সিএল এর মধ্যে যে গঠন, আর হচ্ছে সিএ আর সিএল এর মধ্যে গঠন। ওকে, ফার্স্টে দেখি, ফার্স্টে কি হয়, ফার্স্টে সিএ আর সিএল। সিএ কি, সিএ হচ্ছে আমার একটা ধাতু, সিএল হচ্ছে আমার অধাতু, দুজন মিলে কি ফর্ম করবে, সিএ হচ্ছে কি একটা 2+ হবে, 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, -2টা ইলেকট্রন হলে আমার সিএ থেকে -2টা ইলেকট্রন হয়ে তৈরি করবে CF2 মাইনাস, CF2+, আর হচ্ছে ক্লোরিন থেকে একটা ইলেকট্রন নিবে, একটা ইলেকট্রন নিয়ে তৈরি করবে হচ্ছে কি ক্লোরিন মাইনাস। তাহলে এখানে 2+ আছে, এখানে একটা ক্লোরিন মাইনাস আছে, তাহলে ও করবে কি, একটা যেহেতু একটা মাইনাস আছে, একটা মাইনাসকে 2টা পজিটিভ করতে গেলে কি হবে, আর একটা ইলেকট্রন আসতে হবে, তাই না, আরেকটা ইলেকট্রন কোথা থেকে আসবে, আরেকটা সিএল থেকে আসবে, 2টা সিএল 2টা ইলেকট্রন দিচ্ছে 2টা পজিটিভকে প্রশমিত করার জন্য। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আলটিমেটলি আমরা পাচ্ছি Ca2Cl, কিন্তু Ca2Cl এই জিনিসটা আমরা লিখতে পারবো না, আমরা কি লিখবো, আমরা হচ্ছে গিয়ে Ca+2Cl এভাবে লিখবো যে CaCl2, তো এটা ফর্ম করলো কি CaCl2। এখন Ca কি বললাম, Ca হচ্ছে আমার পুরোপুরি একটা আয়নিক গঠন, আয়নিক গঠনে কি হবে, তো যখন হচ্ছে পানিতে যাবে, যখন পানিতে আসবে তখন এই সোডিয়ামের জায়গায় জাস্ট ডিরেক্ট ক্লোরিন, ক্যালসিয়ামটা লিখবা, ক্যালসিয়াম 2+, আর যে ফ্লোরিনটা হচ্ছে আমার কি হবে ক্লোরিন মাইনাস, তাই না, Ca2+, ক্লোরিন মাইনাস, বাকি সব পুরো প্রসেস সেম ভাবে বলবা যে হচ্ছে এই যে অক্সিজেনের কি হচ্ছে, মানে পানিতে কি হচ্ছে, অক্সিজেনের হচ্ছে দেওয়া হবে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ জিনিসের, তো এই পার্শিয়াল পজিটিভ আর নেগেটিভ জিনিসের কিভাবে তৈরি হচ্ছে এটা কিন্তু তোমার খাতায় দেখাইতে হবে, খাতায় তোমার ফার্স্টে দেখাইতে হবে যে কীভাবে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ জিনিসটা তৈরি হচ্ছে, দেন তুমি দেখাবো হচ্ছে কীভাবে সোডিয়ামের সাথে জিনিসটা আসতেছে, অক্সিজেন যেহেতু পজিটিভ অক্সিজেন কাছে, নেগেটিভ হাইড্রোজেন কাছে, এখানে ক্যালসিয়াম আর এখানে ক্লোরিন হবে, বাকি সব সেম। এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড যেটা আমরা বের করলাম, সেটা হচ্ছে কি প্রশ্নতে বলছে যে পানি দ্রবীভূত হবে কীভাবে, সেমভাবেই হবে, প্রসেস কিন্তু পুরো সেম, জাস্ট সোডিয়ামের জায়গায় ক্যালসিয়াম, ক্লোরিনের জায়গায় ক্লোরিন হবে। পরের প্রশ্ন, পরে বলছে যে কিন্তু এই যে এক্স আর ওয়াই মানে PCl এরটা সেম হবে না। ওকে, হবে কিনা দেখি, এত জানলাম আমি PCl2 হয় না। ওকে, তো পি হচ্ছে কি আছে, পি এর হচ্ছে লাস্টে কি থাকে, PClটা কি দেখি একটু, পি হচ্ছে আমার 15 নাম্বার, তাই না, পিতে কি থাকে, পিতে থাকে হচ্ছে আমার 1s2 2s2 3s2 3p3। ওকে, তো আমার সেটা আমার ইলেকট্রন বিন্যাস। ক্লোরিনের হচ্ছে লাস্ট, ক্লোরিন হচ্ছে তোমার কত 17, তো ওর থাকে 1s2 2s2, সরি হ্যাঁ 2p6 লিখতে ভুলে গেছি, 3s2 3p3, 2p6 3s2 3p5। ওকে, তো ওর হচ্ছে লাস্টে যেহেতু 3p6 করতে হবে, ওর লাস্টে ইলেকট্রন লাগবে 3টা, আর ওর যে 3p6 করতে হবে ওর লাগবে ইলেকট্রন একটা। ফসফরাস নিজে যেহেতু অধাতু, ফসফরাস অধাতু, ক্লোরিন অধাতু, তো ওরা করবে কি, ওরা হচ্ছে একজন আরেকজনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে, ঠিক না, কারণ দুটো অধাতু, সমযোজী বন্ধন কি করবে, তাহলে ফসফরাস আছে, ফসফরাস ইলেকট্রন বাইরে কয়টা আছে দেখি, 1টা 2টা 3টা, আউটারমোস্ট শেলে দেখো, আউটারমোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে তোমার, এই দেখো আউটারমোস্ট শেলে কয়টা আছে, 1টা 2টা 3টা। ওকে, দেখো বাইরে হচ্ছে কি 3টা, আর যে আছে ক্লোরিন আছে, ক্লোরিন আছে বাইরের শেলে ইলেকট্রন আছে হচ্ছে 5টা, সরি 7টা এটা 7টা এটা 5টা। এখানে হচ্ছে মুক্তজোর তো বাদ, এটা হচ্ছে অলরেডি বন্ধন গঠন করে ফেলছে, এগুলো বাদ। পি এর বাইরের শেলে ইলেকট্রন আছে 5টা, 3টা তোমার বন্ধন গঠন করতে পারবে, আর একটা ফুল হয়ে গেছে, কারণ ইলেকট্রন একসাথে জোড়া বাঁধে থাকতে পারবে না, হয়ে গেছে, আর লাগবে 3টা ইলেকট্রন এখানে। আর ক্লোরিনের সেম, ক্লোরিনের আছে হচ্ছে গিয়ে 7টা ইলেকট্রন, আমাদের একটা খালি বাকি আছে বন্ধন গঠন করার জন্য। তো ও করলো কি, ও কি এখানে আসতে পারবে না, ওর সাথে ইলেকট্রনটা যোগ করতে পারবে না, এখানে একটা আসতে পারবে, এখানে একটা ফাঁকা আছে, তো এই ক্লোরিন করবে কি, এই ক্লোরিন এসে
এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, 3টা ক্লোরিন আসবে। এই 3টা ক্লোরিন এসে আর যে 3টা ইলেকট্রনের ঘাটতি ছিল এভাবে হচ্ছে এটা সমযোজী বন্ধন গঠন করে ফেললো, তাই না? তো হইলো কি, এখন আমরা হচ্ছে কি, এখন হচ্ছে যেহেতু সমযোজী বন্ধন, আমি কিন্তু আগে বলছি কিন্তু এইচ আর এফ এর ক্ষেত্রে কি বলছিলাম, ওরা সেটা আংশিক পোলারিটি তৈরি করতেছে, ঠিক আছে, আংশিক একটা পোলারিটি তৈরি করতেছে। এই পোলারিটি তৈরি করার জন্য ওরা হচ্ছে পুরাপুরি মানে আয়নিকের মতো দ্রবীভূত হবে না, ওরা কিন্তু সম্পূর্ণ দ্রবীভূত হইতে পারবে না, বাট আংশিক দ্রবীভূত হবে। যেহেতু এই যে এটার মতো এইচ এফ এ দেখাইছিলাম না তোমাদের আমি, কৌশল কিন্তু সেম, বাট যেহেতু ওরা হচ্ছে কি সমযোজী বন্ধন, দুইটি অধাতু, ওরা কিন্তু আয়নিকের মতো ডিরেক্ট হচ্ছে পজিটিভ নেগেটিভ হয়ে ভাঙতে পারবে না, ওদের ফার্স্টে ভাবে হচ্ছে হইতে হবে। কেন? কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কত? ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ হচ্ছে 3, আর ফসফরাস হচ্ছে আবার সেম 2.1। ফসফরাসের 2.13 সেম ভাবে হচ্ছে ওটা কি করবে, একটা বৈষম্য তৈরি করবে, ইলেকট্রন নিজেকে টেনে নিবে, পজিটিভিটি নেগেটিভিটি তৈরি হবে, হয়ে হচ্ছে পুরোপুরি দ্রবীভূত হবে না, বাট আংশিক দ্রবীভূত হবে, আংশিক দ্রবীভূত হবে। এরপরে ফসফরাস কিন্তু হচ্ছে খালি একটাই বন্ধন গঠন করে না ইয়ার সাথে, ক্লোরিনের সাথে। এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, ফসফরাসে কিন্তু 2 ধরনের বন্ধন গঠন করতে পারে, PCl3, PCl5, দুটোতে তোমাকে করে দেখাইতে হবে। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে PCl3, দেখো 3টা ইলেকট্রন বাকি ছিল, 3টা সিএল হয়েছে। কিন্তু যখন ফসফরাসের কোনো তাপমাত্রা বা কোনো কারণে যদি উত্তেজিত অবস্থায় চলে যায়, উত্তেজিত অবস্থায় ওর যে এটা ছিল, এই যে বন্ধনটা ছিল, এই যে এর সাথে দেখতেছ না ইলেকট্রন বিন্যাস, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি করবে, চেঞ্জ হয়ে P15 হবে, 1s2 2s2 2p6। এই বন্ধ ঠিক আছে, কিন্তু লাস্ট ছেলে কি হবে, লাস্ট ছেলে একটা এস এর যে ইলেকট্রনটা, এই একটা ইলেকট্রন হচ্ছে আমার ডি অরবিটালে চলে যাবে। 3d অরবিটালে একটা ইলেকট্রন ছিল না, যেটা হচ্ছে কি যেখানে ছিল, যেহেতু ডি অরবিটাল একটা ফাঁকা আছে, সেহেতু ডি অরবিটালে একটা ইলেকট্রন চলে যাবে। 3px1 3py1 3pz1 3d x2 1 দিলা। তোমরা যে ইলেকট্রন অরবিটালগুলো তোমরা জানো কিনা জানি না, বাট তোমাদের শিখাই দিচ্ছি। পি অরবিটালে আমরা জানি 3টা ইলেকট্রন আছে, 3 ধরনের যে হচ্ছে মাইগ্রেশন থাকতে পারে। সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে 3px1, পি অরবিটালে যে 3টা আছে, পি অরবিটাল থাকে হচ্ছে px অরবিটাল, py অরবিটাল, pz অরবিটাল। আর ডিতে আছে হচ্ছে 5টা, dx2 dy2 dz2 dx2 মাইনাস y2, আর হচ্ছে dz, সরি পুরোপুরি ফেলেছি, আচ্ছা d3d z2 1 দিতে হবে, তাহলে ভালো হয়। আর এটা হচ্ছে d এর 5টা অরবিটাল হচ্ছে, d অরবিটালে হচ্ছে কি dxy dyz dzx dx2 মাইনাস y2 dz2। ওকে, সরি আমি একটু মাথার অন্যদিকে চলে গেছিল। ওকে, তো কি পি এর হচ্ছে আছে কি px py pz, আর ডি এর আছে dxy dyz dzx dx2 মাইনাস y2 আর dz2। ওকে, টু ওকে, এটা হচ্ছে ইলেকট্রনগুলো মানে অরবিটালগুলো ভাবে আছে। তো সেম ভাবে ওর করবে কেউ যেহেতু উত্তেজিত অবস্থা হয়ে গেছে, এখানে একটা পি স্টার দিয়ে বোঝানো হয় যে উত্তেজিত অবস্থা। পি স্টার যখন উত্তেজিত অবস্থা হয় তখন হচ্ছে কি 2b6 পর্যন্ত ঠিক থাকবে, কিন্তু 3s যে একটা ইলেকট্রন ছিল, 3s এর 2 ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে যাবে। আর এখানে প্রত্যেকটাতে অরবিটালে একটা করে ইলেকট্রন আছে। 3p3 ছিল যে 3p3 প্রত্যেকটা ইলেকট্রন এখানে একটা করে আছে। এখন এটা করবে কি, এটা হচ্ছে কি পি এর সাথে বাইরে কয়টা আছে দেখো, বাইরের শেলে কয়টা হয়ে গেল, এই যে 3 হচ্ছে বাইরের শেল, সবচেয়ে আউটার মোস্ট শেল, 1 2 3 4 5 ইলেকট্রন, বাইরের শেলে 5টা ইলেকট্রন হয়ে গেল। আগে কিন্তু বাইরের শেলে মাত্র 3টা ইলেকট্রন ছিল, এখন ইলেকট্রন হয়ে গেল 5টা, তাই না? তো হলো কি দেখানো সেম ছবি, সবগুলা ইলেকট্রন আলাদা, সবগুলো ইলেকট্রন আলাদা হইলে এখন প্রত্যেকটা ইলেকট্রন কি একটা করে কে নিবে, ক্লোরিন ভাই নেবে। ক্লোরিন ভাই তো আসেই খালি ইলেকট্রন নেওয়ার জন্য, তাই না? শিকারের জন্য রেডি, একটা করে ইলেকট্রন আসবে ধরে নিবে। তো এটা হচ্ছে আমার ক্লোরিন।
বাকি সবগুলো হচ্ছে ক্রস দিয়ে দিবে এভাবে। ওকে, এরকম করে সেকে ক্রস দিয়ে লিখে শেখা। 5টা ইলেকট্রন হয়ে গেল, এটা কি PCl5 গঠন করলো। আর PCl5-এ বৈষম্যের কোনো সুযোগ নাই। ওকে, এটা হচ্ছে স্বৈরাচার পরবর্তী দেশ, বৈষম্যের কোনো সুযোগ নাই। কেন? কারণ PCl5-এ ইলেকট্রন গুলো এত সুন্দরভাবে বন্টনটা হয়েছে। দেখো আগের বার কিন্তু 3p-তে হচ্ছে কি জিনিসটা মারামারি হইতেছিল, কারণ 3s ফুল হয়ে গেছিল, 3p-র ভিতরে মারামারি চলতেছিল। কিন্তু এখন মারামারি কোনো সুযোগ নেই, কারণ সবাই কিন্তু যতগুলো অরবিটাল আছে 3 নাম্বার সেলে কিন্তু 3 অরবিটালই পসিবল, 3s 3p 3d, তাই না? 3টা অরবিট পসিবল, সাব অরবিট পসিবল। 3টা সাব অরবিটের কিন্তু সবাই কিন্তু একটা করে ইলেকট্রন পাচ্ছে, কোনো বৈষম্য নেই। দেখো আগের বার হয়েছিল কি ডি-কে কিন্তু কোনো ইলেকট্রন দেয় নাই, ডি তো রাগ করছে যে এস এর কাছে অরবিট ইলেকট্রন আছে, ডি এর পি এর কাছে আছে, আমার কাছে তো নাই। এখন তো কিন্তু সবার কাছেই আছে, সবার কাছে একটা করে ইলেকট্রন আছে, সবাই যেহেতু সমান, তাই কোনো বৈষম্য নাই। আর বৈষম্য না থাকার কারণে ওদের মধ্যে কোনো পোলারিটি তৈরি হচ্ছে না, তাই না? কোনো পোলারিটি যেহেতু তৈরি হচ্ছে না, তাহলে এটা কি দ্রবীভূত হবে? হবে না। পোলারিটি নাই মানে নেগেটিভ পজিটিভ নাই, আর নেগেটিভ পজিটিভ নাই মানে অক্সিজেনের নেগেটিভ সাইড, হাইড্রোজেনের নেগেটিভ সাইড পানিতে যেটা আছে সেটা কিন্তু আসবে না। যেহেতু আসবে না, তাহলে তো এরা দ্রবীভূত হওয়া পসিবলই না, দ্রবীভূত হবেও না। তাহলে এটা হচ্ছে হবে না। তাহলে আমরা কি দেখলাম? এই যে PCl আমরা যে বলছিলাম কি XY আর হচ্ছে কি ZY এর ভিতরে বলছিলাম ক্যালসিয়াম ক্লোরাইড যেটা আছে, ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু তাহলে হচ্ছে দ্রবীভূত হবে, কিন্তু PCl3 আংশিক দ্রবীভূত হলেও PCl5 দ্রবীভূত হবেই না। এই জিনিসটা তোমরা সুন্দর মতো আমি যেগুলো পড়ালাম সেগুলোর মধ্যে জাস্ট ছবি আঁকা দেখে দেখাই দিবা। ছবি আঁকা লাগবে না, মানে আমি লাস্টে যেটা দেখাইলাম এভাবে, এই যে PrCl যেভাবে দেখাইলাম এভাবে দেখালেও হবে। ওকে, PCl5 কীভাবে আসছে এভাবে আসছে, আর PCl3 কীভাবে আসছে, আর PCl5 কীভাবে আসছে, এর সাথে এভাবে দেখাবা। আর এই ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিবা যে এক্সাইটেড অবস্থায় বা উত্তেজিত অবস্থায় পি এর কেমন হচ্ছে, এটা দেখালে যথেষ্ট। শেষ। তাহলে আমি আনসার লাস্টে কি বুঝলাম? এই দেখো দ্রবীভূত হয় না, দেখছো একটা কিন্তু দ্রবীভূত হয়, একটা আংশিক হয়, একটা হয়ই না। ইচ্ছা সবগুলো তোমার ক্লারিফাই করতে হবে কোনটা হয় কোনটা হয় না। শেষ। ওকে, পরের প্রশ্ন বলতে যাচ্ছে D2 এর বন্ধন গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, ফার্স্টে দেখি ডি কি। ডি হচ্ছে আমার দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ের 16 নম্বর শ্রেণী। সেম দেখছো, আবার কিন্তু তোমার পর্যায় সারণী লাগতেছে। চলে আসেন পর্যায় সারণীতে। 2 নম্বর পর্যায়ের 16 নম্বর হচ্ছে অক্সিজেন। ওকে, আমি জেনে গেলাম যে ডি আমার অক্সিজেন, তোমার ডি হচ্ছে আমার অক্সিজেন। তাহলে কি, সরি অক্সিজেন কি বলছে যে অক্সিজেনের বন্ধন গঠন ব্যাখ্যা করতে হবে D2। তাহলে আসো, অক্সিজেন কি থাকে? অক্সিজেনের 8 নাম্বার। তোমার পথ এই ক্লাসে যত বন্ধন গঠন যেসব প্রশ্ন থাকবে সবগুলোর আগে একবার করে ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিবা, তাহলে হচ্ছে জিনিসটা সুন্দর হয় আর কি, বুঝছো? 1s2 2s2 2p4, তাই না? অক্সিজেনের যে অক্সিজেন 8 আসলে কি 1s2 2s2 2p4। ওকে, তাহলে আমরা সবগুলো আঁকি। অক্সিজেনের কি হবে? ওকে, এটা কিন্তু অক্সিজেন, তারা এখানে একটু সুন্দর মতো অন্য কিছু দিয়ে লিখি, তাহলে সুবিধা বুঝতে সুবিধা মতো। এটা অক্সিজেন। এন্ড কি অক্সিজেন হচ্ছে নিজে একটা অধাতু, একটা অক্সিজেন অধাতু আর একটা অক্সিজেন অধাতু, দুইটা অধাতু মিলে কি গঠন করবে? দুইটা অধাতু মিলে একটা সমযোজী বন্ধন গঠন করবে। কি করে? তাহলে আমার আরেকটা ও হবে, তারপর হচ্ছে এগুলো যেগুলো আছে, যেগুলো হচ্ছে কমন মৌল, যেগুলো মনে করো অধাতু, তখন করবা কি, তখন হচ্ছে এভাবে একটা এই অক্সিজেন যেহেতু সেম, তাহলে সেভাবে একটা গোল করার ট্রাই করবা, একটার মধ্যে ঢুকাই দিবা। আগের বারের মধ্যে কিন্তু এভাবে কমন শেয়ারিং করা হচ্ছে না, এবার একটু অন্যরকম হচ্ছে। দেখো কি হয়, এবার হচ্ছে যে ইলেকট্রনগুলো এখানে যেটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন আছে, আর মনে করো এরকম 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 6টা ইলেকট্রন না, এই যে 6টা ইলেকট্রন এখানে কিন্তু ইলেকট্রন আছে, আর ওরও ইলেকট্রন নিজের আছে 6টা, এখানে 2টা, মানে 1 2 3 4 5 6। তখন করলো কি, দেখো ওর 8টা পূরণ করার জন্য ওর কিন্তু এই যে দুইটা ওর যে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন জোড়া যে আছে, এই ইলেকট্রন জোড়া ওই এই অক্সিজেনের ইলেকট্রন জোড়ার সাথে হচ্ছে কি একটা বন্ধন গঠন করলো। এই যে লাস্ট ছেলে যে অক্সিজেন, মানে বাম পাশের অক্সিজেনের যে ইলেকট্রনের জোড়াটা, সেটা ডান পাশের অক্সিজেন ইলেকট্রন জোড়ার সাথে একটা বন্ধন গঠন করলো। ওকে, এই যে এই বন্ধনটা, এই যে বন্ধনটা, এই বন্ধনটা গঠন করার জন্য ওরা হচ্ছে একটা, দেখো
একটা দুইটা তিনটা চারটা আর এই যে 5 6 7 8 8টা গঠন পুরো করলো না, 8টা ইলেকট্রন পুরো করলো লাস্ট ছেলে। 8টা ইলেকট্রন পুরো করে ও কি করলো, ওর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ওর কাছে আছে কি আছে, নিয়ন আছে, নিয়নের কাছে যা ট্রাই করলো, তো ওর কাজ হচ্ছে হবে 8 অষ্টক পুরো করে ও হচ্ছে স্টেবল হবে। আর স্টেবল হওয়ার জন্য কি লাগবে, আর হচ্ছে আরেকটা অক্সিজেনের হেল্প লাগতো। এই দুটো মিলে কি করলো, এই দুটো মিলে হচ্ছে একটা অক্সিজেন অণু গঠন করলো। এই যে দুটো মিলে তৃতীয় তৈরি করলো অক্সিজেন অণু, O2 ফর্ম করলো। এই O2 হচ্ছে আমাদের কোশ্চেনে থাকে D2, D2 ফর্ম হলো এটাই। ফার্স্টে কি হলো, অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা দিবা, আলাদা অক্সিজেন দেখাবা, দেখানোর পর দুটা যোগ করে দেবা, যোগ করে হচ্ছে এইভাবে একটা গ্যাপ রাখবা। এখানে দুইটা বন্ধন যে গঠন করছে, দুইটা ইলেকট্রন হাতে যুক্ত হয়েছে, মানে একটা বন্ধন গঠন করছে, এসে দেখাবা, দেখাবে বলবা যে ওরা হচ্ছে কি দুইটা বন্ধন জোড় গঠন করার মাধ্যমে এক জোড় ইলেকট্রন আর একজন ইলেকট্রনের সাথে বন্ধন জোড় গঠন করার মাধ্যমে ওরা হচ্ছে সবচেয়ে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস গঠন করার চেষ্টা করেছে, যার মাধ্যমে ওরা হচ্ছে কি মানে কি ব্যালেন্স হয়েছে। ঠিক আছে, ব্যালেন্সটা করার জন্য মেনলি এটা করা। এভাবে হচ্ছে অক্সিজেন 2 ফর্ম করছে। এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। এটা হচ্ছে তোমার D2 এর বন্ধন গঠন ব্যাখ্যা হয়ে গেল। পরে বলছে এ মৌলটা ডি এর সাথে বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে, জিনিসটা বিশ্লেষণ করতে হবে। ফার্স্টে দেখি এ কি। এ বলছে চতুর্থ পর্যায়ের 8 নাম্বার শ্রেণীতে আছে। চতুর্থ পর্যায়ে 8 নাম্বার শ্রেণীতে দেখি, এই যে 1 2 3 4 8 নাম্বার শ্রেণী হচ্ছে কি আয়রন। দেখছো 1 থেকে 30 পর্যন্ত যারা ইলেকট্রন মানে মৌল পড়বা না, নাম পড়বা না, তারা কিন্তু ফেরাস যদি আসে বা আয়রন যদি আসে তাহলে পারবা না। আয়রন হচ্ছে 26 নাম্বার মৌল, তাই না? যেহেতু 26 নাম্বার মৌল, তাহলে কিন্তু এটা যদি আসতো তাহলে কিন্তু পারতা না। তাহলে এটা পারার জন্য তোমার হচ্ছে এটা পড়তে হবে। ওকে, তাহলে আমরা এখন দেখি কি হলো। ওকে, তো ফেরাস কি, ফেরাস হচ্ছে 26। ফেরাস 26 কে কিভাবে লিখবো আমি? ফেরাস 26 লিখবো 1s2 2s2 2p6। যেহেতু ডি ব্লকের মৌল, তোমার ডি অরবিটও থাকবে 3s 3p 3d আর 4s তো থাকবে, কারণ হচ্ছে 3ap এর পরে 4 এর কাছে যাবে। 3s2 3p6 4s2 সবই তো থাকলো। 3d তে কয়টা থাকবে দেখো 26, তাহলে কয়টা হইলো 2 4 6 10টা পুরো হয়ে গেল, 10 20 6 2 2 20, তাহলে লাস্ট আসলে 26। এটা হচ্ছে আমার ফেরাস 226 এর মানে যে 26 নাম্বার ইলেকট্রন থাকবে, ইলেকট্রন হয়ে গেল। এখন ওকে যদি স্টেবল করতে চায় তাহলে কি করতে পারে, সবার ফার্স্টে যদি একটা মৌল যখন আয়ন গঠন করে তখন করে কি, আউটার মোস্ট যে শেলটা থাকে, হচ্ছে বাইরের যে শেলটা থাকে সেখান থেকে যতগুলো ইলেকট্রন আছে সব বের করে দেয়। আচ্ছা, আউটার মোস্ট শেল এখানে 4 নাম্বার শেল, তাই না? ইলেকট্রন গ্যাসে পড়ে 3D-তে, কিন্তু ইলেকট্রন বের করবে আগে 4s থেকে। কারণ কি, কারণ হচ্ছে সবচেয়ে আউটার মোস্ট ইলেকট্রন, আউটার মোস্ট শেল থেকে আউটার মোস্ট ইলেকট্রনগুলো বের হয়ে যাবে। ওকে যদি বের করে দেয়, দুটা বাদ দিয়ে দিলে, তাহলে কি হচ্ছে, দুইটা ইলেকট্রন বের করে দেওয়া কি হচ্ছে, ফার্স্টে ফ্লোরিন 2 প্লাস হচ্ছে ফেরাস 2 প্লাস। ইলেকট্রন কিন্তু 26টা না, 26টা ইলেকট্রন বোঝাচ্ছে না, কিন্তু 26 বলতে বোঝাচ্ছে 26 নাম্বার, ও হচ্ছে অ্যাটমিক নাম্বার 26। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 এটা থাকতেছে, তাই না? কারণ দেখো কি, ও হচ্ছে কি খালি 4s2টা হাওয়া হয়ে যাবে, বাকি সব কিন্তু সেম। এই জন্য হচ্ছে কি ফেরাস 2 প্লাস, কারণ 4s এর দুইটা ইলেকট্রন চলে গেছে। কিন্তু ওর আর একটাও যোজনী থাকতে পারে। ফেরাসের দুজনে দুইটা আমরা জানি, 2 প্লাস আর 3 প্লাস। 3 প্লাস কেন গঠন করে, কারণ 3D-তে ইলেকট্রন থাকতে পারে 10টা। 3D-তে ইলেকট্রন থাকতে পারে 10টা, কিন্তু ইলেকট্রন যদি 10টা থাকে, মানে কোনো কিছু যদি পুরাপুরি মানে এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন যদি পুরাপুরি 10টা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে আমার স্টেবল হয়। আর যদি কোনো কারণে 5টা থাকে, অর্ধেক থাকলেও সেটা স্টেবল হয়। সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে 10টা ইলেকট্রন থাকলে হইতো, এরপরে স্টেবল হচ্ছে 5টা ইলেকট্রন থাকতে হইতো। তো আমাদের জগতের সব মৌলের একমাত্র ইচ্ছা হচ্ছে ব্যালেন্স করা, নিজেকে স্টেবল করা। স্টেবল করার জন্যই মানুষ মানে হচ্ছে ওরা আয়ন গঠন করে, আয়ন গঠন করেছে সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি যেতে চায়, তাই না? তো এখানে ও হচ্ছে কষ্ট করে লাস্ট যদি ইলেকট্রন বের করলো, 2 প্লাস ছিল। এরপরে ও নিজের কাছে ভাবলো যে আমি তো আরেকটা ইলেকট্রন বের করলে আমি কিন্তু আরো বেশি স্টেবল হতে পারবো, কারণ আমি এখানে 3d5 হবে। ও সেই কাজটাই করলো। ও করলো কি, আর একটা ইলেকট্রনকে বের করে দিল, Fe3 প্লাস হইলো। তখন Fe3 প্লাস হলে কি হবে, আরেকটা ইলেকট্রনকে বের করে দিয়ে হচ্ছে 3d5 হয়ে গেল। 5 হয়ে হচ্ছে আরো বেশি স্টেবল হইলো। ও নর্মাল অবস্থায় যেরকম ছিল তার চেয়ে বেশি, তার চেয়ে একটু স্টেবল হইলো 2 প্লাস হওয়ার পর, কারণ হচ্ছে লাস্টে ছিল দুইটা ইলেকট্রন একটা ঝামেলা লাগতেছিল, বের করে দিছে।
এরপরে দেখলো যে আমি আরেকটি ইলেকট্রন বের করার পর আরেকটু বেশি স্টেবল হতে পারি, তখন হচ্ছে 3d5 হয়ে গেল। এভাবে যে ইলেকট্রন কয়টা হইলো, তাহলে দুইটা যোজনী পেয়ে গেলাম আমরা, 2+ একটা 3+। এখন প্রশ্নে বলছে যে দেখো বলছে যে এ মৌলটা ডি এর সাথে বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে। এখন যে ওর যে দুটো যোজনী এন্ড বন্ধন গঠন করে দেখাইতে হবে কি কি যোজনী প্রদর্শন করে। বন্ধন গঠন করতে গেলে যদিও আমরা হচ্ছে ছবিটা আঁকবো না, মানে এখানে ছবি আঁকার দরকার নাই, এখানে জাস্ট লিখতে হবে যে কি কি, সরি ওয়েট, অন্য প্রশ্ন দেখাইতেছি, কি কি হচ্ছে বন্ধন গঠন করে সেটা হচ্ছে আমরা দেখাইতে হবে। ওকে ওকে, তো ফার্স্ট হচ্ছে ফেরি Fe2+ দেখাই। Fe2+ কি হয়, Fe2+ এপির সাথে অক্সিজেন যুক্ত হবে। অক্সিজেন কিন্তু শুধু ও হিসেবে থাকে না, অক্সিজেন থাকে হচ্ছে 2 হিসেবে, 2 দুটো অক্সিজেন থাকে তাই না। দুটো অক্সিজেন থাকলে তাহলে ওকে কত হইতে হবে, ওকে হচ্ছে 2 হইতে হবে। 2 হয়ে করবে কি 2FeO, এই একটা গঠন করবে Fe2+ হিসেবে। আর যদি 3+ হয় সেক্ষেত্রে অন্যরকম হবে, সেক্ষেত্রে করবে কি, সেক্ষেত্রে হচ্ছে Fe2O3। আমরা জানি যে ব্যালেন্স যেটা আছে বা যোজ্যতা হচ্ছে একটা আরেকজনকে অপোজিট হয়ে যায়। এরকম যখন একটা গঠন আমি যোগ দেখলে বুঝতে পারবো যে Fe এর নিজের ব্যালেন্স হচ্ছে 3, অক্সিজেনের হচ্ছে 2, ওরা জাস্ট এক্সচেঞ্জ করে, জিনিসটা এক্সচেঞ্জ করে। Fe 3, অক্সিজেনের 2, এটা জাস্ট ব্যালেন্স করতে হবে। এটা ব্যালেন্স করার জন্য কি করবো, আমি 3কে যদি আমি এখানে একটা 2 দিয়ে দিই তাহলে 3 দুগুণা 6, তাহলে এখানে একটা 3 আসবে, 3 দুগুণা 6, 3 দুগুণা 6 সেম। আর Fe 2 দুগুণা 4, তাহলে এখানে জাস্ট 4 আসবে। 4টা ফেরাস আর হচ্ছে 3টা অক্সিজেন, কি হলো তাহলে, এই যে দেখো 3 দুগুণা 6টাই অক্সিজেন থাকতেছে, এই যে 3 দুগুণা 6টা অক্সিজেন আছে, 2 দুগুণা 4টা ফেরাস লাগতেছে, 4টা ফেরাস বসাই দিছি। এখানে দেখো সেম, এখানে তো 2টা Fe ছিল, জাস্ট অক্সিজেন সামনে 2টা Fe বসাই দিছি ব্যালেন্স করার জন্য। তো আমি দেখবো যে 2টা বন্ধন গঠন করতেছে কিভাবে, এই যে এভাবে, Fe সাথে O2, 2FeO আর হচ্ছে 4Fe সাথে এটা। তোমার এখানে কি করতে হবে প্রশ্নটার জন্য, ফার্স্টে তুমি প্রশ্নটা দেখবা, দেখা হচ্ছে বলবা যে এ কি ডি কি, দেন হচ্ছে Fe 3টা যে যত হইতে পারে কিভাবে হবে, ইলেকট্রন বিন্যাসে সুন্দর মতো দেখাবা। এরপরে কি কি বন্ধন গঠন কিভাবে হয়, এই যে একটা বন্ধন, এই একটা বন্ধন গঠন করলো, সে 2 ধরনের বন্ধন গঠন করলো, শেষ। তখন হচ্ছে কি, এখানে হচ্ছে এখানে যেহেতু ফ্লোরিন যেহেতু ফেরাস যেহেতু নিজে কি, ফেরাস হচ্ছে কি আমার কি বলে ধাতু, অবশ্যই ধাতু, আয়রন ধাতু না, ধাতু। আর অক্সিজেন হচ্ছে আমার অধাতু, তাহলে এটা কি গঠন করতেছে, এটা এই ফেরাস আর অক্সিজেন গঠন করতেছে কি আয়নিক বন্ধন। ওকে, আয়নিক বন্ধন গঠন করতেছে, শেষ। ওকে সরি, আচ্ছা পরের প্রশ্ন। ওকে, এখানে হচ্ছে কি আমাদের পি ও কিউ মৌল দ্বারা, পি কিউ আর এস দেওয়া আছে যে পি আর কিউ মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। আচ্ছা ফার্স্ট আমরা দেখতে হবে পি কি কিউ কি, পি কি কিউ কি দেখি। পি হচ্ছে আমার 2টা ইলেকট্রন আছে, 2 4 5 6 7 8 9, 9টা, সরি 2 4 6 7 8, 8টা। পি হচ্ছে তো আমার অক্সিজেন, 2 4 6 8, 8টা ইলেকট্রন আছে মানে অক্সিজেন। আর এখানে কি আছে কিউ এ 2 4, মানে এখানে 10টা আছে, 2টা আছে 8টা আছে, 10টা আছে, 10টা 11 সোডিয়াম। তো আমার বের করতে হবে কি সোডিয়াম আর অক্সিজেনের হচ্ছে কি আমার গঠন প্রক্রিয়া। সোডিয়াম কি, সোডিয়াম হচ্ছে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু। ওকে, তো এখানে একটা টুইস্ট আছে, সেটার জন্য আমি এটা জাস্ট করে দেখাবো। সোডিয়াম হচ্ছে এখানে কয়টা, সোডিয়ামে আমার পাওয়ার কথা দেখাইছিলাম, সোডিয়াম হচ্ছে একটা, অক্সিজেন হচ্ছে 2-। আগে আমরা প্রথমে যখন ছবিটা আঁকছি তখন কিন্তু সোডিয়ামের 1+ ছিল, ফ্লোরিনের 1- ছিল, কোনো ঝামেলা হয় নাই। বাট এখানে সোডিয়ামের একটা প্লাস, অক্সিজেনের 2টা মাইনাস, তাহলে এখানে সোডিয়াম থেকে কয়টা ইলেকট্রন যাবে, ইলেকট্রন যাবে 2টা, 2টা ইলেকট্রন গেলে সোডিয়াম হইল প্লাস। আর অক্সিজেন হাতে ইলেকট্রন লাগবে 2টা, সরি এটা সোডিয়াম হবে শুধু, অক্সিজেন কিভাবে হবে এটা দেখাচ্ছি না। ওকে, অক্সিজেন হাতে 2টা ইলেকট্রন মিলে যুক্ত হবে হচ্ছে অক্সিজেন 2+। এই যে এখন আর 2টা ইলেকট্রন হয়েছে না, ওকে ব্যালেন্স করার জন্য ওরও 2টা করে গুণ করতে হবে। দেখি আমাকে 2 দিয়ে গুণ করে দিই সবগুলাকে, তাহলে কি এই যে 2টা ইলেকট্রন 2 ইলেকট্রন কাটাকাটি হয়ে গেল। তোমার কাজ হচ্ছে সবকিছু এগুলোকে ব্যালেন্স করার জন্য প্রথম নিয়মটা হচ্ছে ইলেকট্রন যাতে সমান হয়, ইলেকট্রনটা সমান করতে পারলে তোমার বাকিটা এমনিতে ব্যালেন্স হয়ে যাবে।
ওকে, তাহলে হচ্ছে কি করলাম, ইলেকট্রন সমান করে দিলাম, তাহলে কালার হয়ে গেলাম। দেখো 2টা সোডিয়াম 1টা অক্সিজেন ফর্ম করলো, 2টা সোডিয়াম আয়ন প্লাস অক্সিজেন 2- শেষ। এটা আমার বন্ধন। অ্যান্ড বন্ধন কীভাবে করবে দেখি, ছবিটা সুন্দর মতো আঁকবা এভাবে। যেহেতু 2টা সোডিয়ামকে দুই পাশে দিবা, একটা সোডিয়াম, একটা সোডিয়াম, 3টা শেল, মাঝখানে একটা ফ্লোরিন, একটি ফ্লোরিন পড়ে গিয়েছে মাঝখানে, একটা। এখন জাস্ট নর্মাল। এখন ফ্লোরিনের হচ্ছে লাস্টে কয়টা আছে কি ইলেকট্রন আছে, এনএ এফ, এনএ এফ না তো, সরি এফ না, তাই তো বলি, এনে কি ছিল, অক্সিজেন ছিল, 2টা, একটা অক্সিজেন হবে, অক্সিজেন ওকে, 2টা সোডিয়াম, একটা অক্সিজেন। তো এই অক্সিজেনটাকে এখন আছে আমি লিখবো কি, এখানে ইলেকট্রন ছিল, ধরো ইলেকট্রন সবগুলো দিবা, ইলেকট্রন দিলা, এই একটা ইলেকট্রন ছিল, ওর একটা ইলেকট্রন থাকবে, একটা করে ইলেকট্রন আছে লাস্ট ছেড়ে, আর ওর লাগবে, ওর লাস্ট ইলেকট্রন থাকবে হচ্ছে 6টা, তাই না? আমরা পড়ছি কি 2p4 2p2 সরি 2s2 2p4 2p4 এর জন্য 6টা ইলেকট্রন থাকতেছে, 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন আছে। এই যে একটা ইলেকট্রন, এটা দান করবে ওকে, এই যে একটা ইলেকট্রন, এটাকে দান করবে ওকে। তাহলে কি 8টা পুরো হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8। এখন লাস্টে কি করবা, লাস্ট হচ্ছে সোডিয়াম, সরি লাস্টে তো শেল দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে কি ওর অলরেডি একটা শেল চলে গেছে, কারণ একটা ইলেকট্রন বের হয়ে গেছে। সেমভাবে ওর একটা সব ইলেকট্রন বের হয়ে গেছে, এটা কি বলছিলাম, থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিবা, একটা করে থার্ড ব্র্যাকেট দিবা, এটা হচ্ছে পজিটিভ, আর লাস্টে মাঝখানে আছে ফ্লোরিনটা, অক্সিজেনটা নেগেটিভ। এখানে সবগুলো ইলেকট্রনগুলো দিবা একটা একটা করে, মানে মনে করো এখানে সবগুলো দিবা, আর এখানে আছে যেগুলো এক্সট্রা করে পাইছে অন্য জায়গা থেকে, সেগুলো দেখাই দিবা, দেখাই দিলেই হচ্ছে শেষ। এটা তোমার 2টা পজিটিভ, মাঝখানে একটা নেগেটিভ। এটা হচ্ছে তোমার এই বন্ধনটা, যে পি আর কিউর মধ্যে যে গঠিত বন্ধনটা এভাবে হচ্ছে। দেখাইলাম সেম প্রসেসই, জাস্ট সব কিছু সেম। এখানে যদি 2টা সোডিয়াম থাকবে, এটাও কীভাবে করলে, কীভাবে ভাসলে কীভাবে করবা, এটা দেখাই দিলাম। এখন হচ্ছে বলছে আর আর এস মোলের বন্ধন গঠনকালে এর একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে। ওকে, আর কি এস কি দেখি। আর হচ্ছে তোমার 10 11 12 13 14 15 5টা, তাহলে হচ্ছে গিয়ে ফসফরাস, হ্যাঁ ঠিক আছে 15। আর এখানে কয়টা আছে, 10 11 12 13 14 15 16 17 17 মানে কি ক্লোরিন। তো এটা আমরা দেখছি ক্লোরিনের কি পিসিএল কি কি ফর্ম করতে পারে, PCl3 দেখছি আমরা, PCl5 দেখছি আমরা, তাই না? PCl3 আর PCl5 ফর্ম করে, কিন্তু এর ভিতরে অষ্টক নিয়ম ভঙ্গ করে। এখন আমরা জানবো যে অষ্টক নিয়ম কি। অষ্টক নিয়মটা হচ্ছে যে কোনো যৌগের ক্ষেত্রে তাদের ইচ্ছা হচ্ছে তাদের সবচেয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের তাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাসকে ধারণ করা। ওকে, প্রথমের ক্ষেত্রে প্রথম যৌগ যারা যাচ্ছে তারা চাই হচ্ছে হিলিয়াম হইতে, পরেগুলো চাই নিয়ন হইতে, পরেগুলো চাই আর্গন হইতে, এভাবে সবচেয়ে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস নিতে চায়। এখন PCl3-তে কি করে, PCl3-তে আবার একটু দেখ পড়াটা চাই। হ্যাঁ, PCl3-তে ইলেকট্রন ছিল মানে কয়টা, লাস্ট ছেলে 3টা দেখাইছিলাম না, সবগুলোতে একটা করে ইলেকট্রন কি আসতেছে, ক্লোরিন আসতেছে, একটা ক্লোরিন একটা ক্লোরিন একটা ক্লোরিন আসতেছে, তাই না? আসার জন্য পরে কি করলো, ও হচ্ছে অষ্টক নিয়ম কিন্তু পুরা করছে। কারণ কি লাস্ট ছেলে দেখো 1 2 3 4 5 6 7 8, লাস্ট ছেলে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন থেকে সে অষ্টক নিয়মটা পূরণ করছে। PCl3 ডান, ওকে আছে PCl3। কিন্তু PCl5-এ কি করছে জানো, PCl5-এ হচ্ছে আমার PCl5-এ কি করছে, আচ্ছা ইয়া হয়ে যায়, এক্সরেড হয়ে যায়, এক্সরেড হয়ে 5টা ইলেকট্রন আলাদা আলাদা হয়ে যায়। এগুলো তো কিছু আগে তোমাদের পড়াইছি। হয়ে যাওয়ার কারণে এই যে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন এসে যুক্ত হয় ক্লোরিনের। আর অষ্টক নিয়মে কি ছিল, অষ্টক নিয়ম মানে কি 8টার নিয়ম, অষ্টক মানে 8টার নিয়ম। 8টার নিয়মে হচ্ছে তোমার লাস্ট ছেড়ে 8টা ইলেকট্রন থাকতে হবে। এখানে কিন্তু আমার 8টা ইলেকট্রন আছে PCl3-তে। এই যে PCl5 5টা যে আসলো, PCl5-এ কি তোমার 8টা ইলেকট্রন থাকতেছে না, দেখো 1 2 3 4 5, 5 জোড়া 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। 10টা ইলেকট্রন কিন্তু হচ্ছে, ওকে অষ্টক নিয়ম মানতেছে না, কিন্তু এটা অষ্টক নিয়ম মানতেছে না। তো সেই হিসাবে
বলতে পারি যে এটা কিন্তু একটা ক্ষেত্রে দেখো এর একটি যৌগের ক্ষেত্রে অষ্টকীয় নিয়ম ভঙ্গ করে, সুন্দর মতো বলেছি একটা যৌগের ক্ষেত্রে কিন্তু মানে একটা যৌগের ক্ষেত্রে ভঙ্গ করে। এরই তোমরা জাস্ট সুন্দর মতো দেখাই দিবা যে একটাতে মানে না। অ্যান্সার শেষ। পরের সিকিউ। ওকে পরের কোশ্চেন হচ্ছে গিয়া একটা চার্ট দেওয়া আছে, বলছে কি উদ্দীপকের মৌল দ্বারা গঠিত এক্স ওয়াই এবং জেড ওয়াই যৌগের একটি পানিতে দ্রবণীয় হলেও আরেকটি অদ্রবণীয়। ওকে আমরা দেখি তাহলে কোনটা কি। ওকে এক্স কি, এক্স ওয়াই এর ছবি বের করতে হবে। আচ্ছা এক্স কি, এক্স বলছে যে ভর সংখ্যা 12, নিউট্রন সংখ্যা 6। তো এখন আমরা কি বের করতে হবে, আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যাটা বের করতে হবে। কিভাবে বের করবো? পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা, যেটা প্রোটন সংখ্যা সমানিত পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা। ভর কিভাবে বের করে? নিউট্রন প্লাস প্রোটন ইকুয়ালস টু ভর। তাহলে আমি ভর থেকে নিউটনকে বাদ দিলে প্রোটন পেয়ে যাবো। এখানে জাস্ট মাইনাস করে দিলাম। 12 মাইনাস 6 ইকুয়ালস টু 6। 35 মাইনাস 18 ইকুয়ালস টু কত হয়? 5 থেকে 8 মাইনাস করলে 18, 10 হচ্ছে 28, 29, 30, 18, 29, 18, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। ওকে তার হচ্ছে 7, 17, 23 12 মাইনাস করলে হচ্ছে কত? 13, 12, 11। আমি অনেক অঙ্কে কাঁচা, ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই। 12 মাইনাস 6 হচ্ছে 6, 35 মাইনাস 18 হচ্ছে 18, আর 23 থেকে 12 মাইনাস করলে হয় হচ্ছে গিয়ে 11। 3 থেকে 2 মাইনাস করলে 1, 3 থেকে 1 মাইনাস করলে 1। ওকে 11। বলছে যে এক্স ওয়াই আর জেড ওয়াই যোগের একটি পানিতে দ্রবণীয় হলেও অপরটি অদ্রবণীয়। আচ্ছা তাহলে কি বললাম? 6 কার? 6 হচ্ছে কার্বনের, 17 হচ্ছে ক্লোরিনের, 11 হচ্ছে সোডিয়ামের। ওকে 6 ক্লোরিনের, 6 হচ্ছে কার্বনের, 17 ক্লোরিনের, 11 সোডিয়ামের। তখন এক্স ওয়াই জেড ওয়াই এর যোগের মধ্যে পানিতে দ্রবণীয় কোনটা দেখো, তাহলে আমরা দেখে বুঝবো কোনটা কি আছে। কি কি তাহলে যোগে হচ্ছে আছে আমার সি আর হচ্ছে গিয়া সিএল এনএ। এটা এনএ কি করে? এটা একটা যৌগ গঠন করে, এটা একটা যৌগ গঠন করে। কি গঠন করে দেখি? এন এর সাথে একটা এন এর সাথে একটা সিএল যোগ হয়, তৈরি করা হচ্ছে কি NaCl। আমরা জানি, সবাই জানি NaCl একটা যৌগ আছে অনেক ফেমাস, খাবার লবণ, আমাদের খাবার লবণের যে জিনিসটা আছে NaCl। এই জিনিসটা কিন্তু তুমি সুন্দর মতো ওই যে সোডিয়াম ফ্লোরাইড পড়াইছি না, সেম প্রসেসে তুমি সোডিয়াম ক্লোরাইড জাস্ট দেখাই দিবা, পানিতে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু CCl4 যেটা, সি কি, সি হচ্ছে কি 4টা ইলেকট্রন থাকে, সি এর বাইরে সালে 4টা ইলেকট্রন থাকে। এই 4টা ইলেকট্রনের সাথে সুন্দর মতো 4টা ক্লোরিন এসে যোগ হয়। যেহেতু দেখো জিনিসটা হচ্ছে কি ক্লোরিনের হচ্ছে কি ইলেকট্রন সুষম বিন্যাস হচ্ছে না, সুষম বিন্যাস কিন্তু হচ্ছে। ওকে এটা কিন্তু শুরু থেকে সুষম বিন্যাস হয়, কোনো ইলেকট্রন নেগেটিভ ডিফারেন্স থাকে না। কারণ দেখো 4টা 4 দিকে টানতেছে, এই পুরো 4টা ক্লোরিন 4 দিকে টানতেছে, 4 দিকে টানার জন্য ওর কিন্তু কোনো মারামারি হয় না, কোনো বৈষম্য হয় না, কারণ মারামারি হয় না, কোনো ইলেকট্রন মানে নেগেটিভিটি পজিটিভিটি তৈরি হয় না। যেহেতু আমি কি বলছিলাম পানিতে দ্রবীভূত হওয়ার জন্য তোমার কি হতে হবে, তোমার মাস্ট একটা পার্শিয়াল পজিটিভ বা নেগেটিভিটি তৈরি করতে হবে। তার জন্য তোমার একটা বৈষম্যের ব্যাপার স্যাপার আছে। এখানে বৈষম্য হচ্ছে না, নেগেটিভিটি পজিটিভিটি তৈরি হচ্ছে না, তাহলে এটা পানিতে দ্রবীভূত হবে না। যেহেতু হবে না, প্রশ্ন হচ্ছে একটি পানিতে দ্রবীভূত আরেকটা হবে কোন দ্রবণীয়, তাহলে যেটা দ্রবণীয় হচ্ছে আমার NaCl দ্রবণীয় আর CCl4 অদ্রবণীয়। NaCl দ্রবণীয়, CCl4 অদ্রবণীয়, বাদ শেষ। এটাই সুন্দর মতো জাস্ট কথাগুলো লিখে দিবা আঁকা। পরের প্রশ্ন। ওকে একটা ছবি আছে, কি বলছে উদ্দীপকের এক্স মৌলের অক্সাইড গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানা হয়। অষ্টক নিয়ম তোমাদের অলরেডি শিখাইলাম আমি। অষ্টক নিয়ম কি? অষ্টক নিয়ম হচ্ছে যখন লাস্ট মানে সবচেয়ে কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য যখন লাস্টের সেলে 8টা ইলেকট্রন পুরা করা হয়। ওকে তাহলে কি দেখতেছি এখানে এক্স কি, এক্স চাইছে জাস্ট আমার এক্স এর যাবে, অন্য কিছু দেখবো না আমি। এক্স কি, এক্স বলছে পারমাণবিক সংখ্যা 6, 6 6 মানে কি কার্বন, 6 হচ্ছে কার্বন, মাত্র আমরা শিখলাম। ওকে কার্বন, তো কার্বনের অক্সাইড আমরা যে দেখি, কার্বনের অক্সাইড বলতে তো আমি সুন্দর মতো বুঝে গেছি কি হবে, কার্বন ডাই অক্সাইড বলছে। কার্বন ডাইঅক্সাইড কিভাবে ফর্ম হয় আমরা দেখবো এখন। কার্বন হচ্ছে কি একটা অধাতু, কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, তাহলে কার্বন অধাতু অধাতু মিলে কি হবে? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে অক্সিজেনের মতো, বলছিলাম কি অক্সিজেনের মতো কি হবে, ও হচ্ছে শেয়ার করবে। কিভাবে শেয়ার করবে দেখো, এইরকম ভাবে শেয়ার করবে, এরকম ভাবে শেয়ার করবে। ওর যে সরি ওর যে দুটা বন্ধন আছে ও মিশিয়ে যাচ্ছে, হ্যাঁ
হ্যাঁ এবার ঠিক আছে। ওর যে দুইটা ইলেকট্রন আছে এই বন্ধন জোরের সাথে বন্ধন জোরের একটা বন্ধন হবে, কিভাবে হবে দেখি। ওর ইলেকট্রনগুলো ফার্স্টে লিখি, এখানে একটা দুইটা, এখানে লাস্ট ছিল কয়টা বলছিলাম, লাস্ট ছিল 4টা, সরি তাহলে থাকবেই না, লাস্ট ছিল 4টা হচ্ছে এখানে দিয়ে দিলাম 1 2 3 4, ওর 4টা আমি দিয়ে দিলাম, ওর 4টা আমি দিয়ে দিই, আচ্ছা অক্সিজেন। এগুলো না দেখালে জোর ইলেকট্রনগুলো দেখাইলেই হয়েছে, কোনগুলো জোড়া ফর্ম করছে, বাকিগুলো না দেখালেও সমস্যা নাই, দেখাইলে ভালো। কি দেখতেছি আমি, ওর লাস্ট ছেলে কার্বনের লাস্ট ছেলে কি 4টা ইলেকট্রন থাকে না, হ্যাঁ কার্বনের ফার্স্ট ইলেকট্রন বিন্যাস দেখাবে, ইলেকট্রন বিন্যাস কি, কার্বন 6 ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2, 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন হয়েছে। 6টা ইলেকট্রনের জন্য দেখো এখানে লাস্টে ছিল 2টা ইলেকট্রন আছে, আর ওই লাস্টের স্তরে s2p2 মানে 4টা ইলেকট্রন, এই যে 4টা ইলেকট্রন এখানে, এই যে 2টা ইলেকট্রন এখানে, এই 2টা ইলেকট্রন এখানে, 4টা ইলেকট্রন। অক্সিজেনের লাস্ট ছেলে আছে কয়টা, অক্সিজেনের লাস্ট ছেলে আছে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রনের মধ্যে এক জোড়া আছে এর সাথে, এক জোড়ার সাথে এই যে এই বন্ধন, এই জোরের সাথে এই জোর হচ্ছে একটা বন্ধন গ্রহণ করতেছে, এই জোরের সাথে জোরের একটা বন্ধন গ্রহণ করতেছে। কি হলো তাহলে, অক্সিজেনের লাস্ট ছেলে কয়টা ইলেকট্রন ছিল দেখো, অক্সিজেনের লাস্ট ছেলে কিন্তু অলরেডি 6টা ইলেকট্রন ছিল, হ্যাঁ না 6টা ইলেকট্রন, সরি এখানে 6টা ইলেকট্রন ছিল এটা সহ, সেমভাবে 6টা ইলেকট্রন ছিল। তো ওই যে এই যে ইলেকট্রনগুলো এই দুটাও কিন্তু এখন ওর সম্পত্তি হয়ে গেছে না, কাইন্ড অফ, ওর কিন্তু শেয়ার করছে, সমঝোতা করছে, ওর সাথে শেয়ার করছে, এই দুটা এই জোড়া ইলেকট্রন সাথে শেয়ার করছে, এই জোড়া ইলেকট্রন ওর সাথে শেয়ার করছে। শেয়ার করার জন্য কি হলো, দেখো লাস্ট ছেলে 4টা করে কার্বনের 8টা ইলেকট্রন হয়ে গেছে, দেখো এটা কিন্তু এখন কার্বনের ইলেকট্রন, এই দুইটা জোড়াও কার্বন ইলেকট্রন, তাহলে দুটা কার্বন ইলেকট্রন। অক্সিজেনের সেম, অক্সিজেনের 6টা ছিল, এই যে এখানে কার্বনের যে দুইটা ইলেকট্রন জোড়া একচুয়ালি ইলেকট্রন ছিল সেটা কিন্তু এখন অক্সিজেনের সম্পত্তি হয়ে গেল, এভাবে এই পাশে সেম। তাহলে ওর কি হলো, ওর হচ্ছে 2টা ইলেকট্রন মানে 8টা ইলেকট্রন হয়ে গেল, ওর 8টা ইলেকট্রন হয়ে গেল, আর কার্বনেরও 8টা ইলেকট্রন হয়ে গেল। এভাবে কি হলো, কার্বন ডাইঅক্সাইডটা ফর্ম করলো। প্রশ্ন কি বলছিল দেখো, যে অষ্টক নিয়ম মানা হয়, অষ্টক নিয়ম মানছে কিনা দেখো, লাস্টের 8টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন। সেমভাবে কার্বন অক্সিজেনের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8, সেমভাবে 1 2 3 4 5 6 7 8। দেখো ইলেকট্রন কিন্তু দেয়া নেওয়া হচ্ছে না, জাস্ট জোরগুলা অক্সিজেনের যে জোড়া আছে, ঠিক আছে, বন্ধন জোর করতেছে, জাস্ট এই অক্সিজেনের বন্ধন জোরগুলো একটা জোড়া আরেকটা জোড়ার সাথে বন্ধন গ্রহণ করতেছে, বা মানে দেয়া না করতেছে, দেয়া না পুরোপুরি দেয়া না হচ্ছে না, জাস্ট মানে মিল রেখে সমঝোতা করতেছে, এই জন্য একে সমঝোতা বন্ধন বলে। আর এখানে কি অষ্টক নিয়ম পুরা হচ্ছে, কারণ লাস্ট ছেলে 1 2 3 4 5 6 7 8, 8টা এরকম ইলেকট্রন থাকতেছে, তো অষ্টক নিয়ম পুরা হয়েছে, শেষ, টান। পরের প্রশ্ন আসি, ওকে। SO3 আছে, আচ্ছা ঠিক আছে। 1 নম্বর অণুটির মানে SO3 বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং 2 এর নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে, যুক্তি সহ বিশ্লেষণ কর। ওকে, আমরা তখন অষ্টক নিয়মের কথা বললাম, অষ্টক নিয়ম কি বলছি জানি, 2 এর নিয়ম কি সেটা আমরা একটু বলি। 2 এর নিয়ম হচ্ছে যেখানে হচ্ছে প্রত্যেকটা মৌলের লাস্ট ছেলে মানে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকতে হবে, কারণ সিঙ্গেল ইলেকট্রন থাকবে না। জোড়া ইলেকট্রন মানে যখন হচ্ছে মৌলে না, যখন হচ্ছে যৌগ গঠন করবে, যৌগ গঠন করলে একটা মৌল যখন যৌগ গঠন করবে 2টা 3টা মৌল মিলে, তখন সেটা হবে কি, অলওয়েজ লাস্ট ছেলে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকতে হবে। জোড়া মানে কি 2, জোড়া মানে যেহেতু 2, তাহলে হচ্ছে এই জোড়ার জন্য 2 এর নিয়ম বলা হয় এটাকে। অষ্টক নিয়মে লাস্ট ছেলে 8টা ইলেকট্রন থাকবে, কিন্তু 2 এর নিয়ম মানে অনেকে ভাবে যে লাস্টের ছেলে 2টা ইলেকট্রন থাকবে, না এরকম না, লাস্টের ছেলে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে, জোড়া বলতে 2 বোঝায়, এই জন্য নিয়মটাকে বলা হয় 2 এর নিয়ম। ওকে, তাহলে আমরা এখন দেখি যে SO3 যেটা আছে, SO3 জাস্ট ছবি রাখবো আমি তোমাদের জন্য। সালফার, সালফার কি, সালফার হচ্ছে SO, তাই না, এস এর সাথে হচ্ছে 1 2 3টা থাকবে। আচ্ছা এটা এমনি করে না দেখায়, আমাদের করে দেখাই, ছবি আঁকতে অনেক সমস্যা হবে, তার সাথে তোমরা সাধারণত এভাবে ভালো দেখতে পারবা। এস লাস্টে ছিল কি, লাস্টে ছিল হচ্ছে যেহেতু এস এরও লাস্টে 6টা ইলেকট্রন, এস 16 না, এস 16 1s2 2s2 2p6 3s2 3p4 10 12 16, 16টা ইলেকট্রন। লাস্টে লিখে তাহলে হচ্ছে কি 2 আর 6, 4টা ইলেকট্রন। এই হচ্ছে আমার লাস্টে ছিল 6টা ইলেকট্রন সালফারের। আমার কি করবে, আমার হচ্ছে SO3 যেহেতু বলছে, SO3 মানে 3টা ইলেকট্রন আসবে, 3টা আসবে, অক্সিজেন আসবে। প্রত্যেক অক্সিজেন কি করবে, প্রত্যেক অক্সিজেন করবে কি, লাস্টের একটা করে জোড়া ইলেকট্রন নিয়ে আসবে। দেখছেন না বন্ধন জোড় গঠন করে, এই যে বন্ধন জোড় গঠন করতেছে, বন্ধন গঠন করলো, তখন করলো কি 3টা ইলেকট্রন
এক জোড়া করে ইলেকট্রন নিয়ে ওর সাথে হচ্ছে এই যে জোড়া জোড়া গঠন করলো একসাথে, তাহলে হচ্ছে কি দেখো 2 4 6 6 জোড়া গ্রহণ করছে। অষ্টক নাম মানলো নাকি দেখো তো, লাস্টে কয়টা ইলেকট্রন থাকতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ইলেকট্রন হয়ে গেছে না, 12টা ইলেকট্রন হয়ে গেছে লাস্ট ছেলে। কিন্তু অষ্টকের নিয়ম ছিল লাস্ট ছেলে 8টা ইলেকট্রন থাকতে হবে, যেহেতু 8টা ইলেকট্রন নাই তাহলে অষ্টকের নিয়ম মানতেছে না, কিন্তু 12টা বা 6 জোড়া ইলেকট্রন আছে, 6 জোড়া যেহেতু ইলেকট্রন আছে লাস্ট ছেলে, সেহেতু একে বলতে হবে এটা হচ্ছে কি 2 এর নিয়ম মানতেছে। কিন্তু কারণ 2 এর নিয়ম কি ছিল, লাস্ট ছেলে যৌগ গঠন করার পর লাস্ট ছেলে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকতে হবে। এখানে আমার অলরেডি 6 জোড়া ইলেকট্রন আছে, 6 জোড়া বা 12টা ইলেকট্রন আমার আছে, যেহেতু জোড়া ইলেকট্রন আছে সেহেতু আমাদের হচ্ছে এটাকে 2 এর নিয়ম ফলো করতে হবে, ফলো করতেছে এটা আমাদের বলতে হবে। সো যেহেতু স্টেটমেন্ট কি বলছে দেখো, এই 1 নম্বরটার ক্ষেত্রে আমাদের বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং 2 এর মধ্যে কোনটি প্রযোজ্য হবে, অষ্টক নিয়ম প্রযোজ্য হবে না, 2 এর নিয়ম প্রযোজ্য হবে। ওকে ওকে ওকে, পরের প্রশ্ন আসি। NaCl একটা ব্লা ব্লা, আচ্ছা ঠিক আছে। প্রথম এবং দ্বিতীয় যৌগ দুটির বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, যুক্তি সহ বিশ্লেষণ করো। ওকে, তো ফার্স্টে কি আমার প্রথম দ্বিতীয় যৌগ কি, প্রথম দ্বিতীয় যৌগ হচ্ছে আমার NaCl, পরের যৌগ হচ্ছে আমার HCl। মাঝখানে প্রশ্নটা হচ্ছে অন্য সি এর জন্য ছিল, যেটা তোমার 2 নাম্বার চ্যাপ্টারে পড়া, আমাদের অন্য কেউ ভাইরা পড়াবে। ওকে, প্রথম যে দ্বিতীয় যৌগের ভিতরে কি করে, জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। তা ফার্স্ট আমরা বলি একটা বেসিক ধরাই দিই, সেটা হচ্ছে NaCl বা যেসব হচ্ছে আয়নিক বন্ধনযুক্ত যেগুলো থাকে সেগুলো সবাই কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কেউই সলিড অবস্থায়, মানে NaCl যখন লবণ অবস্থায় আছে না, ডিরেক্ট লবণ, তখন কিন্তু সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তাকে আইদার হচ্ছে তাকে গলাইতে হবে অথবা তাকে পানিতে মিশাইতে হবে। যখনই তাকে গলাবা বা পানিতে মিশাবা তখন কি হবে, তখন সে পজিটিভ বা নেগেটিভ পোল তৈরি করতেছে, তাই না? দেখছিল না সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দেওয়ার পর কি হয়েছিল, সোডিয়াম আয়ন একটা পার্ট হয়েছিল যার সাথে অক্সিজেন এসে লাগছিল, ক্লোরিন মাইনাস আয়ন একটা তৈরি হয়েছিল যার সাথে হাইড্রোজেন এসে লাগছিল, তাই না? তাহলে হচ্ছে কি, এই সোডিয়াম ক্লোরাইডকে যখন পানিতে ফেলবা প্লাস ওয়াটার দেওয়ার পর হবে কি, পানিতে দেওয়ার পর তোমার হচ্ছে একটা সোডিয়াম প্লাস আর পটাশিয়াম মাইনাস তৈরি হবে। এই সোডিয়াম প্লাস আর পটাশিয়াম মাইনাস তৈরি হওয়ার জন্য কি হবে, সোডিয়াম আয়ন হচ্ছে কি এই যে ইলেকট্রিসিটি ক্যারি করবে। কারণ কি, ইলেকট্রিসিটি কি হয়, ইলেকট্রিসিটি হচ্ছে তোমার এক পর্যায় থেকে, মানে একটা পোল থেকে, নেগেটিভ পোল থেকে পজিটিভ পোলে যায়। ইলেকট্রন কি হয়, ট্রান্সফার হচ্ছে। ইলেকট্রিসিটি মানে কি, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ মানে হচ্ছে ইলেকট্রনের ট্রান্সফার। ইলেকট্রিসিটি মানে ইলেকট্রনের ট্রান্সফার, বা বিদ্যুৎ মানে বিদ্যুৎ পরিবহন মানে কি, ইলেকট্রনের ট্রান্সফার। এই ইলেকট্রনটা একটা অ্যানোড থেকে ক্যাথোডে যাবে, বা ক্যাথোড থেকে অ্যানোড, মানে অ্যানোড থেকে ক্যাথোডে যাবে। কি হবে এই এজন্য রোলটা প্লে করবে সে সোডিয়াম আর ক্লোরিনটা। সোডিয়াম ক্লোরিন কিন্তু এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো সোডিয়াম ক্লোরিন মিক্স হয়ে যাবে। ওকে, সোডিয়াম ক্লোরিন কি পানিতে দেওয়ার পরে পুরোটা পানি হওয়ার কারণে কি, ও হচ্ছে গিয়ে পানিতে মিশে গেল। পানিতে মিশে যাওয়ার জন্য হয় কি, এই যে সোডিয়াম ক্লোরিন যেগুলো আছে বা ওকে যদি গলিত অবস্থায় রাখি, যদি গলিত সোডিয়াম ক্লোরিন তার সমস্যা নেই, সেমভাবে সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়নে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে করবে কি, ওই যে ইলেকট্রনটাকে কন্ডাক্ট করবে। ইলেকট্রনকে কন্ডাক্ট করার মাধ্যমে ওকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠিয়ে দিবে। ওকে, সুন্দর মতো পাঠিয়ে দিবে, কোনো গ্যাঞ্জাম থাকবে না, জাস্ট সুন্দর মতো একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে ইলেকট্রনকে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রনের যে বিদ্যুৎ পরিবহনের যে সিস্টেম সেটা। এখন কিন্তু আমি বলছি যে প্রথম যুগে NaClটা বাজলাম, বাট HClটা কীভাবে হবে, HCl কিন্তু আমার কি বলে এটাকে যে সমযোজী বন্ধন। কেন, কারণ হাইড্রোজেন নিজে হচ্ছে অধাতু, ক্লোরিন অধাতু। সো ও হচ্ছে নর্মাল নিয়মে যে ডিরেক্ট সোডিয়াম আয়ন বা ক্লোরিন আয়নে ভাগ হইতে পারবে না, তা কিন্তু হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারবে কিনা, পারবে। কেন পারবে, অলরেডি বলছি, বৈষম্য তৈরি হবে, তাই না? HCl কি করছিল, HF যা করছিল HCl তাই করবে। HCl ক্লোরিনের কত, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন হচ্ছে 3, সোডিয়াম হচ্ছে 2.1। তো এই যাদের মাঝখানে একটা শেয়ার্ড ইলেকট্রন ছিল, ইলেকট্রনটাকে ও টান দিবে, ক্লোরিন টান দিয়ে বৈষম্য তৈরি করে, ও হচ্ছে পার্শিয়াল নেগেটিভ, ও হচ্ছে পার্শিয়াল পজিটিভিটি তৈরি করবে। আর আমি কি বলছিলাম, নেগেটিভ পজিটিভ থাকলে যেমন পানি এসে যুক্ত হবে, পানি এসে যুক্ত করানোর কারণে পানি ওকে ভাঙবে, ভেঙে হচ্ছে একটা ওই ইলেকট্রনটাকে ট্রান্সফার করে দিবে। জাস্ট সোডিয়াম ক্লোরাইড যেমন হয়েছিল অনেকটা ভাবেই হবে, সেমভাবে বিদ্যুৎ পরিবহন করবে। কেন করবে, কারণ যে একটা পজিটিভ একটা নেগেটিভ পার্ট আছে, তাই বুঝছো? তাহলে কি হলো, বন্ধন প্রকৃতি ভিন্ন কেন, NaCl এর বন্ধন, NaCl এর বন্ধন প্রকৃতি হচ্ছে আমার আয়নিক। NaCl কিন্তু আয়নিক ছিল,
আয়নিক, কিন্তু যে হচ্ছে কি HCl হচ্ছে সমযোজী। যেহেতু একটা আয়নিক একটা সমযোজী, তাহলে এটা কিন্তু একই রকম হচ্ছে না। একই রকম হচ্ছে না কেন? না হওয়ার কারণে, না হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতেছে। কেন? NaCl তো ডিরেক্ট হচ্ছে সোডিয়াম আর ক্লোরিনে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়েছে, ইলেকট্রনটা ট্রান্সফার করতেছে ওর মাধ্যমে। কিন্তু HCl হচ্ছে ফার্স্টেও কি করতেছে, কাছ থেকে একটা মানে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ তৈরি হচ্ছে, বৈষম্য তৈরি করার মাধ্যমে ইলেকট্রনকে টান দিচ্ছে ক্লোরিন করে, হচ্ছে মানে সমযোজী বন্ধন গঠন করা সত্ত্বেও ও হচ্ছে মানে বিদ্যুৎ পরিবহন করতে পারে, জাস্ট বিকজ ওই বৈষম্য তৈরি করার জন্য। এটাই বলছে। ওকে, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন বলছে কি যে কিউআরটি, আচ্ছা তিনটা মৌল আছে। ফার্স্টে বলছে কিউ মৌলটির বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। কিউ কি? কিউ এর মৌল তিনটে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 12, 14, 17। 12 কি 14 কি 17 কি দেখি। 12 আমার মানে 12 হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, 14 হচ্ছে আমার সিলিকন, 17 হচ্ছে আমার ক্লোরিন। বলছে কি কিউ মৌলটির বিদ্যুৎ পরিবাহিতা মানে হচ্ছে ম্যাগনেসিয়ামের বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। ওকে, ম্যাগনেসিয়াম কিভাবে করে? ম্যাগনেসিয়ামটা ভেরি ইজি। ম্যাগনেসিয়াম হচ্ছে এক ধরনের কি ধাতু ধাতু মিলে কি করবে, একটা ধাতব বন্ধন গঠন করবে। আর ধাতুরাই তো বিদ্যুৎ পরিবহন করতে একদম ইজি। কিভাবে করবে দেখো। ফার্স্ট একটা তোমার দুইটা পোল ধরতে হবে, কারণ কি বলছিলাম কি এক পাশ থেকে আরেক পাশে ইলেকট্রন যাবে। এই যে একটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। অলওয়েজ ইলেকট্রন যাবে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে। ইলেকট্রন অলওয়েজ নেগেটিভ থেকে পজিটিভ যাবে। কি হয়ে যাবে? এখন এখানে একটা কারেন্ট আছে, এখানে কারেন্ট আছে, মাঝখানে সংযোগ নাই। এখান থেকে কারেন্ট কখনো যাইতে পারবে না। কিন্তু যে সিস্টেম করে দিই মাঝখানে অনেকগুলো ম্যাগনেসিয়াম নিয়ে আসলাম আমি। একটা ম্যাগনেসিয়াম আছে, ধরো অনেকগুলো ম্যাগনেসিয়াম আছে। তারপরে কি পারবে না। কেন? কি হবে, ম্যাগনেসিয়ামের লাস্টে দুইটা করে ইলেকট্রন থাকে না? এই যে ইলেকট্রনগুলো আছে এখানে সব পজিটিভ, যদিও ধরি ম্যাগনেসিয়াম, এগুলো সব ম্যাগনেসিয়াম। ওকে, তো ইলেকট্রন তো পাস করতে পারবে না, এভাবে পাস করতে পারবে না। পাওয়ার জন্য হচ্ছে কি করবো, একটা মাধ্যম লাগবে। মাধ্যম কি হবে, যে হচ্ছে ম্যাগনেসিয়াম একদম লাস্টে, লাস্ট ছেড়ে দুইটা করে ইলেকট্রন থাকবে। তো হয় কি, যখন ধাতব বন্ধন এভাবে কি হচ্ছে, অনেকগুলো ধাতু পাশাপাশি আছে না, এই যে একটা ম্যাগনেসিয়াম পাশাপাশি বসে আছে, বসে থাকার মাধ্যমে কি করবে, ধাতব বন্ধন গঠন করবে। কি বলছিলাম শুরুতে, বলছিলাম রাসায়নিক বন্ধন 3 প্রকার, ধাতু প্লাস ধাতু মিলে তৈরি হয় ধাতব বন্ধন। এই ধাতব বন্ধন একজন আরেকজনের সাথে হচ্ছে জোড়া লাগবে। জোড়া লাগে কি করবে, জোড়া লাগে হচ্ছে জোড়া লাগবে না, একদম পাশাপাশি। ধাতব বন্ধন কখনো জোড়া লাগে না। ধাতব বন্ধন হচ্ছে, মনে করো আমি একজন আছি, আমার পাশে আমার মতো একটা সেম মানুষ আছে, আর আমাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে, কিন্তু আমরা হচ্ছে মানে কিছু দেওয়া না করতেছি না। এখানে কি হবে, তার মাধ্যমে আকর্ষণ দেওয়ার মাধ্যমে ওই যে ইলেকট্রনটা, আমি ওকে ডিরেক্ট টাচ করতে পারতেছি না, কিন্তু আমি আমার একটা কিন্তু আমি একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারি এখানে। একটা সবাই হচ্ছে করবে, তখন একটা দুটো করে ইলেকট্রন ছেড়ে দিবে এখানে, অর্থাৎ দুটো করে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ম্যাগনেসিয়াম আছে, আমরা ডিরেক্ট যদিও করতে পারতেছি না, মানে ইয়াটা বন্ধন করতে না পারলেও আমরা ইলেকট্রন ছেড়ে হচ্ছে একজন একজনের হাতে এভাবে রিলেশন থাকতে পারি। এই রকম একটা সিস্টেম ফলো করে। এখন করবে কি, এখন কিন্তু দেখো ইলেকট্রন কিন্তু ম্যাগনেসিয়ামের মধ্যে দিয়ে পাস করতে পারতেছিল না, কিন্তু এই যখন আর পাস হয়ে তৈরি হয়ে গেল, এখন করবে কি, যে ইলেকট্রনটা ছিল না, ইলেকট্রনটা এখানে যাবে, এখান থেকে এখানে আলটিমেটলি ইলেকট্রনে চলে আসলো। এই যে ডিলোকালাইজড ইলেকট্রন যেগুলো আছে, ডিলোকালাইজড পাস থেকে স্থানান্তরিত যে ইলেকট্রনগুলো আছে, এই স্থানান্তরিত ইলেকট্রনগুলোর মাধ্যমে ইলেকট্রনটা পাস হচ্ছে, ইলেকট্রিসিটি পাস হচ্ছে। কারণ কি, ইলেকট্রনের ট্রান্সফারিত ইলেকট্রিসিটি, তাই না? ইলেকট্রনটা নেগেটিভ পাস থেকে পজিটিভে চলে গেল এই ডিলোকালাইজড বা হচ্ছে কি এই স্থানান্তরিত ইলেকট্রনের মাধ্যমে। এইভাবে হচ্ছে ম্যাগনেসিয়াম বা যে কোনো ধাতব বন্ধন যদি থাকে, ম্যাগনেসিয়াম থাকুক, সোডিয়াম থাকুক, অ্যালুমিনিয়াম থাকুক, এভাবে যতই থাকুক না কেন, সবগুলোই এভাবেই ফলো করে কি করবে, ফলো করে হচ্ছে আমার ইলেকট্রনটা ট্রান্সফার করবে। ইলেকট্রন ট্রান্সফার করলে কি হবে, ইলেকট্রিসিটি তৈরি করবে। আর বিদ্যুৎ পরিবাহিতা এভাবে হচ্ছে। এটা সম্ভবত ব্যাখ্যা করবা, যে হচ্ছে ইলেকট্রিসিটির ফার্স্ট লিখবা হচ্ছে ইলেকট্রনের ট্রান্সফার মানে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ পরিবহন, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন যায় হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ সাইডে। তো সোডিয়াম বলছি কেন, ম্যাগনেসিয়াম যখন একসাথে থাকার পর হচ্ছে কি ওদের ভিতরে একটা ধাতব বন্ধন তৈরি হয়, যার মাধ্যমে আউটার শেল থেকে ইলেকট্রনগুলা হচ্ছে আমাদের স্থানান্তরিত হয় মাঝখানে চলে আসে। মাঝখানে চলে আসার মাধ্যমে যে নেগেটিভ সাইড থেকে বা অ্যানোড থেকে, অ্যানোড বলে, নেগেটিভ সাইডকে বলে অ্যানোড, পজিটিভ সাইড বলে ক্যাথোড। অ্যানোড থেকে হচ্ছে একটা ইলেকট্রন এই যে স্থানান্তরিত ইলেকট্রনের মাধ্যমে পজিটিভ বা ক্যাথোডে এসে পৌঁছানোর মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। এই জিনিসটা সুন্দর মতো লিখলে তোমার 3 দিয়ে দিবে। ছবিটা আঁকবো, অবশ্যই ছবিটা লাগবে, ছবিটা অবশ্যই লাগবে। ওকে,
এরপরে প্রশ্ন, উদ্দীপকের একটি মৌল একাধিক উপায়ে স্থিতিশীলতা অর্জন করে, কোনটা করে সেটা দেখার বিষয়। আমার আছে কি ম্যাগনেসিয়াম, সিলিকন আর ক্লোরিন। ফার্স্টের কথা হচ্ছে ম্যাগনেসিয়াম আসি। ম্যাগনেসিয়াম আমরা জানি ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতব মৌল, যেটা হচ্ছে শুধুমাত্র 2+ হইতে পারে, আর মাধ্যমে যে কোনো একটা মানে অধাতু নিতে পারে, অধাতু 2-। ম্যাগনেসিয়াম ধাতু, ও হচ্ছে অধাতু বাদে আর কোনো সাথে কিছুর সাথে জীবনে মানে গঠন করতে পারবে না। এটা তোমাদের লেভেলে না, ওকে? তোমরা খালি এটা জানো যে ধাতু হিসেবে অধাতুর মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করতে পারে, আর কোনো বন্ধন গঠন করে না। মানে ধাতব বন্ধন করে কিন্তু ওটা আলাদা হিসাব, ওকে? এভাবে ধাতব বন্ধনের মাধ্যমে কিন্তু স্থিতিশীলতা আসলে হয় না, ওকে? এ দেখতেছো না, এ কি স্থিতিশীলতা করতেছে না, কিন্তু জাস্ট একটা মাধ্যম করতেছে, কিন্তু এখানে সে স্থিতিশীলতা অর্জন হচ্ছে না। এই যে খালি একটা নিয়মে হচ্ছে, সেটা হচ্ছে আয়নিক বন্ধনের মাধ্যমে। ম্যাগনেসিয়াম শুধু আয়নিক বন্ধনই পারে, সেটা বাদ। এরপর আসলে আমরা সিলিকন শুধুমাত্র সেখানে বাইরে থেকে 4টা ইলেকট্রন ও নেয়, আরো 4টা ইলেকট্রন কারো কাছ থেকে নিয়ে হচ্ছে অষ্টক পুরা করে, আর কোনো মাথা ব্যথা নাই। ও হচ্ছে শুধুমাত্র সমযোজী বন্ধন গ্রহণ করতে পারে। সিলিকন হচ্ছে একটা সাবমেটাল বলে আমাকে, সাবমেটাল বা অর্ধ ধাতু। এটা শুধুমাত্র সমযোজী বন্ধনই গঠন করতে পারে, আর কোনো বন্ধন গঠন করে না, তোমাদের লেভেলে না। সো এটা হচ্ছে কি বাদ। এ তোমার এভাবে জাস্ট দেখাবা যে ম্যাগনেসিয়ামকে দেখাবা যে অধাতুর সাথে গঠন করে, আর কিছু করে না। সিলিকনকে দেখাবো করতে পারে না। এখন আমরা আসছে ক্লোরিন কিন্তু দুইটাই গঠনই করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, বলি হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড কি করলো? সোডিয়াম প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড মাইনাস, তাহলে কি হলো? আয়নিক বন্ধন গঠন করলো। আবার যদি বলি CCl4, মানে CCl4 কি করছিল মনে আছে? CCl4 বা HCl, এগুলা কিন্তু সব সমযোজী বন্ধন, কারণ কি সব অধাতু, কিন্তু এখানে ধাতু আর অধাতু। সো ক্লোরিন কিন্তু আমার দুইভাবেই করতেছে, একটা হচ্ছে আয়নিক বন্ধনের মাধ্যমে ও স্থিতিশীলতা অর্জন করতেছে, আর যে সমযোজী বন্ধনের মাধ্যমে ও স্থিতিশীলতা অর্জন করতেছে। সো একমাত্র এই তিনটার ভিতরে একাধিক উপায়ে ক্লোরিন করতেছে, কারণ ম্যাগনেসিয়াম শুধুমাত্র আয়নিক, সিলিকন শুধুমাত্র সমযোজী, কিন্তু ক্লোরিন কিন্তু দুইভাবেই করতে পারে, সমযোজী আর আয়নিক দুইভাবেই করতে পারে। সো অ্যান্সার হচ্ছে ক্লোরিন, ওকে? পরের প্রশ্নে আসি, ওকে? বলছে 3টা মৌল দেওয়া আছে, বলছে যে K2 এর বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করো। K2, কে কি দেওয়া আছে? কে দেওয়া আছে 17 মানে হচ্ছে আমার ক্লোরিন। শেষ। ক্লোরিন 2 অলরেডি তোমাদের একবার দেখাইছি ক্লোরিন কিভাবে গঠন করে। ক্লোরিন হচ্ছে জাস্ট দেখাবা, ক্লোরিন না? হ্যাঁ, কে হচ্ছে তো ক্লোরিনই। হ্যাঁ, ক্লোরিন তো হচ্ছে, ক্লোরিনে কি থাকে? ক্লোরিনে হচ্ছে 7টা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রনের সাথে ওর আরেকটা আসছে কি লাস্টে ইলেকট্রন, ওর একদম লাস্টে একটা ইলেকট্রন বাকি ছিল, দুইটা ক্লোরিন একসাথে মিলে একটা ক্লোরিন 2 ফর্ম করতেছে। সেভাবে তুমি এটাও দেখাবা, ছবিও দেখাবা, গোল করে শুধুমাত্র ছবি এঁকে দেখাই দিবা এই জিনিসটাই। শেষ, ওকে? পরের প্রশ্ন, এই মৌলের দুটো একটা ভালো। আচ্ছা, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর অন্য একটি, ওকে? এ মৌলটি আয়নিক ও সমযোজী উভয় বন্ধন গঠন করে, কিন্তু বি মৌলটি শুধু আয়নিক বন্ধন গঠন করে, বিশ্লেষণ করো। এ কি, বি কি দেখি। এ মৌলের বলছে দুইটা আইসোটোপ থাকে, A35, 75, 37, আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 বলছে, মানে আমরা বুঝে দিতে হবে এটা আমার ক্লোরিন। ভর কিন্তু মনে রাখতে হবে, নাম বা খালি আয়নিক নাম জানলে হবে না, ভরও মনে রাখতে হবে। ভর হচ্ছে 20 পর্যন্ত মনে রাখলেই হবে, 1 থেকে 20 পর্যন্ত সবগুলো ভর মনে রাখতে হবে, কিন্তু মানে 1 থেকে 30 পর্যন্ত নাম মনে রাখলে হবে। বাকি মানে 21 থেকে 30 পর্যন্ত নাম মনে রাখলে হবে, ভর মুখস্থ না রাখলে সমস্যা নেই, ওকে? আচ্ছা, পাইলাম হচ্ছে এই হচ্ছে ক্লোরিন পাইলাম, আর অন্য একটি বি মৌল যা পারমাণবিক সংখ্যা 19 হচ্ছে কার? 19 হচ্ছে আমার আর্গনের পরে পটাশিয়াম। আমি পেলাম ক্লোরিন আর পটাশিয়াম, ওকে? ক্লোরিন আর পটাশিয়াম প্রশ্ন বলছে কি, একটা হচ্ছে আয়নিক আর সমযোজী উভয় বন্ধন। এই যাও, মাত্র কিন্তু দেখলাম এ কি করছে, দেখো। এ হচ্ছে ক্লোরিন কি করলো? ক্লোরিন হচ্ছে আয়নিক বন্ধন গঠন করলো, সমযোজী বন্ধন গঠন করতে পারে, তাই না? কিন্তু পটাশিয়াম কি পারে না? পটাশিয়াম হচ্ছে পুরা ধাতু, ও শুধুমাত্র আয়নিক বন্ধনই গঠন করতে পারে, আমরা KCl, KF এগুলো ফর্ম করতে পারে। কিন্তু যেহেতু আয়নিক বন্ধন গঠন করতে পারে, কিন্তু অধাতুর মতো সমযোজী বন্ধন গঠন করতে পারে না, তাই না? শুধুমাত্র আয়নিক বন্ধন গঠন করতে পারে। কিন্তু আমার দেখার বিষয় ছিল যে এ মৌল কি আয়নিক আর সমযোজী বন্ধন গঠন করতে পারে কিনা। সুন্দর মতো তুমি ফার্স্টে কি করবা, বলবা যে এ মৌলটি হচ্ছে ক্লোরিন হচ্ছে, তারপর একটা সোডিয়ামের সাথে ক্লোরিনের সাথে একটা বন্ধন গঠন করে দেখাবা, মানে পুরোটা কিন্তু দেখাবা, প্রসেসটা পুরোটা দেখাবা। সেভাবে মনে করো CCl4 বা হচ্ছে HCl এর প্রসেসটা করে দেখাবা কেউ কারণ হচ্ছে, মানে একটা ছবি এঁকে দেখালে ভালো,
শুধুমাত্র NaCl Na প্লাস Cl মাইনাস করলা, তারপর হচ্ছে HCl এর ক্ষেত্রে একটা যোগ করে একটা ছবি দেখাইলা, লাস্টে কে এর ক্ষেত্রে খালি হচ্ছে গিয়ে একটা ছবি দেখাবা যে তোমার KCl বা কিছুটা দেখাইলা, কিন্তু হচ্ছে আর কোনোটা করতে পারে না, এটা বলে দিবে। কারণ কি, মানে ক্ষয়ের প্রশ্ন, মানে 4 মার্ক, 4 মার্কের জন্য তোমার হচ্ছে অ্যাটলিস্ট 3টা ছবি দিলে তোমার হচ্ছে 4 এ 4 তুমি পুরো শিওর করতে পারবা। ওকে, পরের প্রশ্ন আসি। PQRS বলছে মৌল 4টি ইলেকট্রন বিন্যাসের স্তর সংখ্যা আচ্ছা সর্বশেষ স্তর দেওয়া আছে। PS3 যৌগটির গঠন 2 এর নিয়ম অনুসরণ করে বর্ণনা করো। ওকে, পি কি? পি হচ্ছে আমার বলছে 4টা ইলেকট্রন বিন্যাসের স্তর হচ্ছে 2টা। পি হয় তাহলে লাস্টের স্তর 2টা, মানে কি সর্বোচ্চ n, সবচেয়ে বাইরের স্তর কি 2, মানে 2 আসতেছে না, সর্বশেষ স্তর হচ্ছে 2টা, মানে টোটাল স্তরই 2টা আছে, মানে লাস্টে 2, আর আছে ইলেকট্রনের সংখ্যা আছে কয়টা? 3টা। লাস্ট 2 নাম্বার পর্যায়, 2 নাম্বার স্তর 2, লাস্টের স্তর 2 মানে পর্যায় কিন্তু 2 নাম্বারে হচ্ছে লাস্টের থাকে 3টা ইলেকট্রন। 3টা ইলেকট্রন কার থাকে? আচ্ছা আমরা ইয়াতে দেখবো, 3টা ইলেকট্রন থাকে হচ্ছে 1 2 3, বোরনের থাকে 3টা ইলেকট্রন। আর লাস্ট ছেলে কি বলছে? এস হচ্ছে লাস্টে 3 নাম্বার, মানে হচ্ছে ওর 3 নাম্বার হচ্ছে ওর পর্যায়, আর ইলেকট্রন থাকে 7টা। 3 নাম্বার ছেলে 7টা থাকে কার? 1 2 3 4 5 6 7, ক্লোরিন। তাহলে আমি কি পাইলাম? আমি পাইলাম হচ্ছে এ হচ্ছে আমার পি হচ্ছে আমার বোরন, আর এস হচ্ছে আমার Cl। আমার বের করতে PS3 মানে হচ্ছে আমার BCl3। ওকে, BCl3 কিভাবে করে আর দেখি। এটা আমার বি, লাস্ট থাকে কয়টা ইলেকট্রন দেখলাম আমি? 3টা ইলেকট্রন থাকে না? ওকে, লাস্টের সাথে 3টা ইলেকট্রন থাকে বি এর। আর ক্লোরিন কয়টা আসছে আমার? ক্লোরিন আসবে আমার 3টা। তো এখন সরি, ক্লোরিন, ওকে, ক্লোরিন আসলো আমার 3টা সে আমার জোড়া পুরা করলো। কয়টা জোড়া হইলো এখানে? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। অষ্টক পুরা করতে পারছে? লাস্টের ছেলে কিন্তু 8টা ইলেকট্রন নাই, লাস্টের ইলেকট্রন আছে 6টা, 1 2 3 জোড়া বা 6টা। কিন্তু এখানে কি লাস্টের ছেলে জোড়া ইলেকট্রন আছে? কয় জোড়া আছে? 3 জোড়া ইলেকট্রন আছে। 2 এর নিয়ম কি ছিল? 2 এর নিয়ম ছিল হচ্ছে কি লাস্টের স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন থাকতে হবে। মানে 3 জোড়া ইলেকট্রন আছে, তার মানে কি 2 এর নিয়ম পুরা করতে পারছে। তো যেহেতু বলেছে কি 2 এর নিয়ম অনুসরণ করে, তো কথা কিন্তু সত্য, তাই না? এটা সুন্দর মতো এরকম দেখাবা, এটা দেখা তুমি যদি টাইম থাকে ছবিটা আঁকাই দিবা, ছবি রাখালে বেটার, ছবি আঁকালে সবচেয়ে ভালো। এবার টাইম না থাকলে এরকম করে দেখাই দিবা, দেখাই দিয়ে হচ্ছে এটা দেখাবা, ছবি দেখাবা। ওকে, ছবি দেখায় দেখবা যে এটা 2 এর নিয়ম ফলো করে। ওকে, সো এটা হচ্ছে আমার সিকিউ শেষ এই নিয়ে। হ্যাঁ, সিকিউ শেষ, আমরা এমসিকিউ শুরু করি। অনেকগুলো সিকিউ দেখাইলাম, এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেনই মিস দেওয়া যাবে না। এর মধ্যে দেখিয়েছি এই সবগুলোর প্রশ্নই মোটামুটি অনেকবার আসছে, সো প্রত্যেকটা প্যাটার্ন ভালো করে দেখতে হবে। আমরা এমসিকিউগুলো শুরু করি। অনেকক্ষণ হচ্ছে ভিডিওটা করতেছি, তো তোমরা অনেকে বিরক্ত হয়ে গেছে, বাট স্টিল বললাম এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো এটা কিন্তু কোনো প্রশ্নই মিস দেওয়া যাবে না, প্রত্যেকটা প্যাটার্ন প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, K3FeCN6 যৌগে Fe এর সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী বলতে আমরা কি বুঝি? সুপ্ত যোজনী মানে বোঝায় যে যতখানি হচ্ছে একটার হায়েস্ট ব্যালেন্সি হইতে পারে বা যোজনী হইতে পারে, কোন একটা মোলের হায়েস্ট যে যোজনী, তার থেকে যতখানি যোজনী এখানে ইউজ হচ্ছে, এখানে যতখানি যোজনী আছে আর কতখানি যোজনী হইতে পারে, তার মাইনাস করলে যেটা আমি পাবো সেটাই হচ্ছে আমার সুপ্ত যোজনী। তার মানে সুপ্ত যোজনী বা সুজো যদি বলি, সুজো ইকুয়ালস টু কি? সুজো হচ্ছে হায়েস্ট মাইনাস ইউজড, এভাবে মনে রাখতে পারো, হায়েস্ট যোজনী মাইনাস ইউজ যোজনী। আমি দেখি K3FeCN6, আমরা জানতে হবে কোনটার কি। পটাশিয়ামের তো আমরা জানি পটাশিয়াম কি প্লাস হয়, তো এখানে প্লাস, FeCN এর কিন্তু একটা মাইনাস হয়, জানো না? সায়ানাইড, যেটা সায়ানাইডের পাওয়ার হচ্ছে Cn মাইনাস। তাহলে এখানে দেখো Cn মাইনাস 6টা আছে, মানে নেগেটিভ হচ্ছে 6টা, K3 প্লাস মানে 3টা পজিটিভ, বাকি তৈল কত আমার? -3, তাই না? -6 প্লাস 3 করার পর আমার থাকছে -3 বা শুধু 3। তো এখানে সুপ্ত যোজনী কত হচ্ছে আমার? সরি, প্লাস মাইনাস আমার লাগতেছে না, আমার 6 করলেই হবে, -3 আমার বাকি থাকতেছে। আমার -3 কে কাটানোর জন্য আমার আরো +3 লাগবে না? এটা যদি +3 হয়, যদি -6 হয়, আমার আরো +3 লাগবে। আমরা কিছু আগে পড়লাম কি ফেরাসের কয়টা যোজনী আছে? +2 +3। তো এই +3 বা শুধু 3 যদি বলি, যোজনী তো আসলে পজিটিভ নেগেটিভ হয় না, যোজনী তো খালি একটা সিঙ্গেল নিউট্রাল নাম্বার হয়। তো এখানে হচ্ছে আমার 3 লাগবে, তাহলে Fe এর ভ্যালু হচ্ছে 3। তাহলে Fe এর হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু কত পড়ছি বললাম? 2 আর 3 হইতে পারে, এখানে হাইয়েস্ট হচ্ছে আমার 3। আমার 2 আর 3 এর মধ্যে হাইয়েস্ট কত? 3। ইউজ কত হয়েছে? ইউজ হয়েছে 3, মাইনাস করলে কত হবে?
0, 3 - 3 0, কারণ কি হাইয়েস্ট 2 3 এর মধ্যে হাইয়েস্ট 3 হইতে পারে, ইউজ হয়েছে 3, 3 - 3 0, তাই आंसर হচ্ছে 0। ওকে ওকে ওকে, পরের প্রশ্ন হচ্ছে কি H2S এর সালফারের সুপ্ত যোজনী কত? H2S আমরা দেখতেছি H2 মানে H হচ্ছে আমার প্লাস হয়, H প্লাস হয় না, H হচ্ছে একটা মানে একটা পজিটিভ হয়, আর সালফারে তাহলে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে 2 প্লাস, তার জন্য আমার করতে হবে কি, তাহলে আমার আরো -2 করতে হবে, -2 করে আমার 0 হবে, 0 করার জন্য তাহলে এটা হচ্ছে 2 মাইনাস, তাই না? 2 মাইনাস, হাইড্রোজেনটা 2 মাইনাস মানে এস এর ভ্যালু হচ্ছে এখানে 2, হাইড্রোজেন 2, এস এর বা সালফারের যোজনী হইতে পারে হচ্ছে 2 4 6, আমরা হাইয়েস্ট কত, হাইয়েস্ট হচ্ছে আমার 6, হাইয়েস্ট হচ্ছে আমার 6, ইউজ কত, ইউজ হচ্ছে আমার আমরা দেখতেছি, দেখো এই হচ্ছে আমার 2, 2 ইউজ হয়েছে না, 2 ইউজ হয়েছে, হাইয়েস্ট হচ্ছে 6, 6 থেকে 2 মাইনাস করলে 4, সুপ্ত যোজনী কত হবে 4। H2S এ কি বললাম, H এর হচ্ছে প্লাস, একটা প্লাস, তাহলে দুইটা H আছে মানে কি দুইটা প্লাস, তাহলে এস এর হইতে হবে কত, দুইটা মাইনাস মানে কি শুধু 2, এস এর ভ্যালু 2 হইলে তাহলে হচ্ছে হাইয়েস্ট হইতে পারে 2 4 6 এর ভিতরে হাইয়েস্ট কত 6, 6 থেকে হচ্ছে আমি যদি 2 মাইনাস করে দিই তাহলে আমি বাকি থাকতেছে 4, সুপ্ত যোজনী কত, সুপ্ত যোজনী হচ্ছে 4। অ্যালকাইল মূলকের যোজনী কত? যারা অ্যালকাইল মূলক চেনো না তারা হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যালকাইল মূলক CH3, একটা হাইড্রোকার্বন, এটা আমাদের অর্গানিকে আছে, CH3 হচ্ছে আমার অ্যালকাইল মূলক, যেটা হচ্ছে আমার প্লাস হয় নরমালি, CH3 প্লাস। ওকে ওকে, CH3 প্লাস বা CH3 মাইনাস দুটোই হইতে পারে, যোজনী ভার্সন একটা হবে, একটা সিঙ্গেল হইতে পারে, CH3 প্লাস CH3 মাইনাস দুটোই পসিবল, বাট যাই হোক না আমার দেখার বিষয় না প্লাস না মাইনাস, আমার দেখার বিষয় হচ্ছে একটা যোজনী হচ্ছে এখানে এক, পুরাটা যোজনী এক, তাহলে অ্যালকাইল মূলকের যোজনী কত, যোজনী হচ্ছে 1। কারণ দেখো সি এর হাত থাকতে পারে 4টা, হাত ধরছে 3টা হাইড্রোজেন, একটা বাকি থাকলো না, হাত সি এর একটা হাত বাকি আছে, একটা হাত হচ্ছে আমার +1। কোন যৌগমূলকের যোজনী 1? এখন আমার অপশনে নাইট্রেট, কার্বনেট, সালফেট, ফসফেট, এটার যোজনী কত? নাইট্রেট হচ্ছে আমার NO3 মাইনাস, কার্বনেট হচ্ছে আমার কি, কার্বনেট হচ্ছে আমার CO3 2 মাইনাস, সালফেট হচ্ছে আমার SO4 2 মাইনাস, ফসফেট হচ্ছে আমার PO4 3 মাইনাস। তো দেখো যোজনী 1 বলছে, এখানে একটা মাইনাস, দুইটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, অবশ্যই যেটার একটা মাইনাস হবে সেটাই অ্যান্সার, তাহলে নাইট্রেটের অ্যান্সার। যদি বলতে যোজনী 2 কোনটার তাহলে এই দুইটাই অ্যান্সার হইতো, যদি বলতে যোজনী 3 কোন। ওকে, পরের প্রশ্ন আসি আমরা, সরি হ্যাঁ, এরপরে পরের প্রশ্ন আসি আমরা, সেটা হচ্ছে CaH2 এর কোন ধরনের বন্ধন বিদ্যমান? CaH2, Ca কি, Ca হচ্ছে আমার ধাতু, ক্যালসিয়াম আমার ধাতু, আর হাইড্রোজেন হচ্ছে অধাতু, ধাতু আর অধাতু মিলে কি বলছিলাম, আয়নিক বন্ধন গঠন করে, আচ্ছা আয়নিক বন্ধন। ওকে, আচ্ছা যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টকের নিয়ম মেনে চলে। ওকে, CCl4 BCl3 H2S অষ্টকের নিয়ম মেনে চলে। CCl4 এ কি দেখছিলাম, Cl আছে 4টা ইলেকট্রন আছে, ক্লোরিন একটা একটা করে ইলেকট্রন দিচ্ছে, ওকে মানতেছে। BCl3 তে দেখি, BCl3 অবশ্য আমরা অলরেডি করে আসছি, BCl3 তে পুরা করে না, কারণ Cl থাকে 3টা আসে, এখানে কি একটা দুইটা তিনটা, 3 জোড়া বা 6টা ইলেকট্রন হচ্ছে, সেখানে হচ্ছে আমার ফলো করতেছে না, অলরেডি আমার একটা বাদ। H2S এর ক্ষেত্রে যদি বলি থাকে 6টা, দুইটা সরি দুইটা, হ্যাঁ একটা এখানে দেই, এখানে একটা যদি H আসে, এখানে একটা H আসছে, আচ্ছা ধরি এরকমই দেখি 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন আছে, একটা হাইড্রোজেন আছে একটা দিচ্ছে, একটা হাইড্রোজেন আছে একটা দিচ্ছে, H2S হচ্ছে। তো 1 আর 3 হচ্ছে ফলো করতেছে, এতে ফলো করতেছে না, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3, কারণ এখানে হচ্ছে অষ্টকের নিয়ম ফলো হচ্ছে না, এখানে হচ্ছে 2 এর নিয়ম ফলো হচ্ছে। ওকে, সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি গঠন করে? তো হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে Na প্লাস Cl মাইনাস। Na প্লাস মানে কি, Na এর ইলেকট্রন থাকে 11টা, আর যদি প্লাস করি তাহলে একটা ইলেকট্রন কমে যাবে, 1s2 2s2 2p6 3s1 ছিল সেটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এই যে 1s2 2s2 2p6। সেম ভাবে যদি এখন L3 প্লাস করি তাহলে 13টা ইলেকট্রন থেকে 3 ইলেকট্রন মাইনাস হয়ে যাবে, 1s2 2s2 2p6, 3s2 আর 3p1 ছিল সেই ইলেকট্রন কিন্তু অলরেডি বের হয়ে গেছে, তাহলে এই দিকে দেখো 1s2 2s2 2p6 1s2 2s2 2p6 হচ্ছে অ্যান্সার হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে নিচের কোন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন বেশি? মুক্ত জোড় ইলেকট্রন বেশি কোথায় দেখি, অণু দেখি, N হচ্ছে আবার N2 হয়, N2 তে হচ্ছে কি আমার ইলেকট্রন থাকে
একটাই থাকে আসলে, এনে থাকে একটা, অক্সিজেনে থাকে দুইটা, ক্লোরিনে থাকে হচ্ছে আমার তিনটা, হাইড্রোজেনে থাকেই না আসলে, হাইড্রোজেনে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তো হচ্ছে সোডিয়াম সরি নাইট্রোজেনে থাকে হচ্ছে এক জোড়া মুক্ত ইলেকট্রন, দের হচ্ছে অক্সিজেনে থাকে হচ্ছে 2 জোড়া, ক্লোরিনে থাকে 3 জোড়া, হাইড্রোজেনে থাকে না। সো কার বেশি থাকে হচ্ছে ক্লোরিন। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ক্লোরিন। এর পরেরটাতে আসি, সেটা হচ্ছে কোন যৌগটিতে বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা বেশি। আচ্ছা দেখি, আচ্ছা সো NH3 আছে, এন এর ক্ষেত্রে কি হবে, এন এর ক্ষেত্রে হচ্ছে আমার 3টা হাইড্রোজেন আসবে, NH এর 3টা থাকলো, একটা করে হাইড্রোজেন নিয়ে নিবে, লাস্টে থাকবে 2টা ইলেকট্রন, এটা হচ্ছে আমার NH3। এরপর আছে আমার C2H2, সি এর ক্ষেত্রে কি, CH2H2 এর ক্ষেত্রে ট্রিপল বন্ড হবে, রাইট? বন্ডে এখানে 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 প্রত্যেকটা সিঙ্গেল বন্ডে, এই 3টা ট্রিপল বন্ডের প্রত্যেকটা সিঙ্গেল বন্ডে কিন্তু 2টা করে ইলেকট্রন থাকে। এরপর H2O, ও এর ক্ষেত্রে 2টা মুক্ত জোড়া, 2 জোড়া মুক্ত জোড়, 2 জোড়া বন্ধন জোড়। আর লাস্টে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ওকে দেখি তো, নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ধন জোড়া ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 5 6টা, এনে 6টা। এখানে হচ্ছে আমার সির ক্ষেত্রে এখানে 1 2 3, 3 দুগুণা 6টা, 7 8 9 10টা, এখানে 6টা, এই 2 4 করে 10টা, এখানে হচ্ছে আমার 1 2 3 4টা, এখানে আমার 1 2 3 4টা। তো সবচেয়ে বেশি কার হলো 10টা, 10টা অ্যান্সার কার, C2H2 অ্যাসিটিলিন। ওকে, কোন যৌগে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাদের ভিতরে থাকে? যাদের ভিতরে হচ্ছে দুর্বল বল থাকে। দুর্বল বল কার? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর মেটালিক বন্ধন। সবচেয়ে দুর্বল বন্ধন হচ্ছে এখানে আমার সমযোজী বন্ধন, কারণ এটা দুটো অধাতুর মধ্যে হয়। তো এখানে যাদের অপশনে যেটা হচ্ছে দেখবা এভাবে থাকলে, যেটা হচ্ছে অধাতু অপশন, মানে সমযোজী বন্ধন বলা হচ্ছে কোনো বন্ধন থাকলে, যৌগ থাকলে, সেটাই হবে অ্যান্সার। MgCl2, Mg হচ্ছে ধাতু, এর অধাতু, এটা হচ্ছে আয়নিক বন্ধন। CsCl2, CS কিন্তু সিজিয়াম, এটা হচ্ছে কি আমার ধাতু, জানতে হবে, 1 নম্বর গ্রুপে আছে। এই যে এখন দেখাই দিই, এই যে আমার সিজিয়াম, ওকে, সিজিয়াম কিন্তু 1 নম্বর ধাতু, ধাতুর সাথে অধাতু ক্লোরাইন, সেটা হচ্ছে আমার কি আয়নিক বন্ধন। লিথিয়াম অক্সাইড, লিথিয়ামও কিন্তু আমার ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু, এটা হচ্ছে কি আমার কি আয়নিক বন্ধন। লাস্টে H2S, H2S কি আমার H2S হচ্ছে কি মানে অধাতু অধাতু মিলে কি হয়েছে সমযোজী বন্ধন, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকবে কার কাছে, মানে অধাতুর সাথে যেটা হচ্ছে সমযোজী বন্ধনে থাকবে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ওকে, CCl4 যৌগটি পানিতে দ্রবণীয় না, আমরা কিন্তু অলরেডি কিছুদিন আগে সিকিউতে দেখে আসছি কেন দ্রবণীয় না, কারণ সে সুন্দর মতো বৈষম্য থাকে না, Cl সব জায়গায় টানাটানি করে একটা মানে ব্যালেন্স মেনটেন করে, এজন্য পানিতে দ্রবণীয় না, পানিতে দ্রবণীয় না। তারপর হচ্ছে ইথেন আর ক্লোরিন মিলে বিক্রিয়া উৎপন্ন হয় না। CCl4 তৈরি হতে হলে মিথেন বা CH4 আর হচ্ছে গিয়ে ক্লোরিন মিলে তৈরি হয় হচ্ছে CCl4। এটা তোমরা কই দেখবে, এটা তোমাদের শিখাবে ভাইরা, হচ্ছে এটা তোমাদের দেখবা হচ্ছে ইয়াতে 11 নম্বর চ্যাপ্টার তোমার যেটা আছে জৈব যৌগে, সেখানে কিন্তু এর সুন্দর মতো রিয়াকশনটা দেওয়া আছে, 4টা ধাপা দেখবে রিয়াকশন আছে, বই থেকে দেখতে হবে এটা। ওকে, তারপরে সেটা তোমাদের চ্যাপ্টার 11-এ পড়ানো হবে। তো এটা হচ্ছে গিয়ে হয় না, বাকি থাকলে একটা সমযোজী বন্ধন আবদ্ধ, হ্যাঁ, কারণ সি হচ্ছে অধাতু, Cl হচ্ছে অধাতু, দুটো সমযোজী বন্ধন গঠন করে। আচ্ছা শুধুমাত্র 3 হচ্ছে অ্যান্সার। ওকে, গলনাঙ্ক সবচেয়ে বেশি কোনটির? গলনাঙ্ক কার বেশি হয় জানো? গলনাঙ্ক হচ্ছে গিয়ে ধাতুদের মধ্যে যার সবচেয়ে বেশি যোজনী, এটা মনে মুখস্থ করতে হবে। ধাতুর মধ্যে যাদের সবচেয়ে বেশি যোজনী তারা হচ্ছে গিয়ে গলনাঙ্ক তত বেশি। ফার্স্ট আছে ধাতু কি আছে, সোডিয়াম SO2 ধাতু না, এটা বাদ, সোডিয়াম করে ধাতু, Al2O3 ধাতু আছে, H2O সলিড বললেও ধাতু বলা যাবে না, কারণ হচ্ছে কি এটা দুটো সমযোজী বন্ধন গঠন করতেছে, বাদ। আগে হচ্ছে NaCl আর হচ্ছে Al2O3, এর ভিতরে কার বেশি যোজনী বেশি? অ্যালুমিনিয়ামের বেশি। কেন? কারণ NaCl এর হচ্ছে +1 বা 1, সরি যোজনী হচ্ছে 1 আর এটা হচ্ছে 3, যেহেতু 3 সেহেতু এটা ধাতব বন্ধন বেশি হয়, ধাতব বন্ধন বেশি হওয়ার কারণে এর গলনাঙ্কও বেশি। এর ব্যাখ্যাটা তোমরা এইচএসসিতে শুধু মতো দেখবে, কিন্তু আপাতত হচ্ছে জানো যে ধাতুর যার হচ্ছে কি মানে এমসিকিউর জন্য আসবে, তোমাদের সিকিউতে আসবে না, এমসিকিউর জন্য আসলে দেখবা যে যার হচ্ছে ইয়া বেশি, আর কি বলে ভ্যালেন্সি বা হচ্ছে যোজ্যতা বেশি, তার হচ্ছে গলনাঙ্ক বেশি। ওকে, চার্ট আছে দেখতেছি। এ আর এম এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হবে?
এ কি লিথিয়ামের পরে আমার কি আছে সোডিয়াম আছে। ওকে, সোডিয়ামের সাথে এম কি, এম হচ্ছে আমার আর্গনের আগে আমার হচ্ছে ক্লোরিন আছে। সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কোন বন্ধন গঠন করবে? সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, দুইটা মিলে গঠন করবে আয়নিক বন্ধন। ওকে, এরপরে বি আর এম এর মধ্যে কোনটা? বি কি, তাহলে সোডিয়াম ছিল আর ম্যাগনেসিয়াম হবে। ম্যাগনেসিয়ামের পরে অনেক বড় করেছে এম হচ্ছে আমার ক্লোরিনই হচ্ছে, তাহলে এম জি কি হয়? এম জি হচ্ছে 2+ হয়, 2 নম্বর গ্রুপের সদস্য 2+ হয়, তার সাথে দুইটা ক্লোরিন যোগ হয় কি করে? MgCl2, এটা অলরেডি তোমাদের দেখানো হয়েছে সিকিউর সময়। MgCl2 ফর্ম করবে, তো Mg হচ্ছে আমার বি, এম হচ্ছে তোমার 2, মানে Bm2 ফর্ম করবে, এই Bm2 টা ফর্ম করছে। ওকে, পরের প্রশ্ন। আচ্ছা, এর মধ্যে একটা বলা আছে জি হচ্ছে অম্লীয় অক্সাইড গঠন করে। আমরা জানি যে হচ্ছে পর্যায় সারণীর ডান পাশে বা বাম পাশে যারা, মানে হচ্ছে আমার ডান পাশে, পর্যায় সারণীর বাম পাশে মানে ধাতু অলওয়েজ ক্ষারীয় অক্সাইড গঠন করবে। ধাতুর অক্সাইড হবে ক্ষারীয়, কিন্তু অধাতুর অক্সাইড হবে অম্লীয়। ক্ষারীয় অম্লীয়, তাহলে হচ্ছে জি কি, জি হচ্ছে আমার ক্ষারীয়র দিকে, মানে এদিকে সরি অধাতুর দিকে আসতেছে। আর্গন যদি হয় তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ক্লোরিন, আর এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে তোমার সালফার কি SO2 H2SO4 ফর্ম করতেছে অ্যাসিডিক। H2SO4 কি জানো না? সালফিউরিক অ্যাসিড। সো জি অম্লীয় অক্সাইড গঠন করে, সত্য। FM5 অষ্টক টিএম মেনে গঠিত হয়। এফ কি, এফ হচ্ছে তোমার এস এর আগেরটা, এস এর আগে হচ্ছে ফসফরাস, এম হচ্ছে তোমার ক্লোরিন, PCl5 যে অষ্টক নিয়ম গঠন গঠিত হয় না, আমি অলরেডি দেখছি। PCl কি হয়, একটা এক্সেপশন হয় না, এটা প্রত্যেকটা হচ্ছে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে করার কারণে তোমার লাস্টে 10টা ইলেকট্রন চলে আসে। 10টা ইলেকট্রন যদি লাস্ট ছেলে থাকে তাহলে কিন্তু সে কখনোই অষ্টক নিয়ম মানতে পারবে না, তাহলে এটাও হবে না। বিজি আয়নিক যৌগ, বি কি, বি হচ্ছে আমার Mg, জি হচ্ছে মানে ম্যাগনেসিয়াম, বি হচ্ছে ম্যাগনেসিয়াম, কি BgS, তাই না? বিজি মানে MgS। এম এর যোজনী কিন্তু 2, সালফারের যোজনী 2, তাহলে Mg2+S2- মিলে MgS গঠন করতে পারে। আর যেহেতু Mg হচ্ছে ধাতু, S হচ্ছে অধাতু, তো দুটো মিলে আণবিক যৌগ গঠন করতে পারে। ইয়েস, তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার। তাহলে 1 আর 3, সরি 1 আর 3 1 আর 3 হচ্ছে অ্যান্সার। ওকে ওকে, আচ্ছা, তো তোমাদের অনেকক্ষণ গেজাইছি, অনেকক্ষণ পড়াইছি, আশা করি একটু ভালো মতো ক্লাসটা করছো। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের বলা হয়েছে, কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে ফার্স্ট অফ অল তোমাদের অনেক প্রশ্ন আসে, আর সেকেন্ড অফ অল এই চ্যাপ্টারটা তোমার হচ্ছে ভবিষ্যতে এইচএসসিতেও অনেক জায়গায় লাগবে এই বেসিকগুলো। তো আশা করি আজকের পড়াশোনা ভালো মতো বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবা, আমি তোমাদের চেষ্টা করবো, যদি মানে আমি যদি দেখি ভিডিওর কমেন্টগুলো তাহলে ইনশাল্লাহ তোমাদের সলভ করে দিব। আর হচ্ছে আজকে এই পর্যন্ত থাক, আশা করি। আমি হচ্ছে এখন আজকে রাত কয়টায় রেকর্ড করতেছি দেখতেছি, ঠিক আছে, আমি সেরি করতে যাবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।